ওকে, তাহলে আমরা শুরু করি আজকে আমাদের যে আমরা আসলে পড়তেছিলাম ইন্টারচেঞ্জ ডিজাইন আমরা। সো ইন্টারচেঞ্জের অনেকগুলো জিনিস পড়ছি আমরা। ইন্টারচেঞ্জ মানে আবার ইন্টারসেকশন বলি, যে একাধিক রাস্তা যে যেখানে সংযোগ হয়। সো এখানে দেখবো, সো এখানে আমাদের ফার্স্টে একটা আরবান ইন্টারসেকশন বিষয়ে পড়তেছি এখন আমরা। সো এখানে ডিজাইন অনেকগুলো জিনিস এখানে কথাবার্তা বলা আছে। একটা বলা আছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, লেফট টার্ন ট্রিটমেন্ট, রাইট টার্ন ট্রিটমেন্ট, পেভমেন্ট টেপার, ট্রাফিক আইল্যান্ড, জেনারেলাইজেশন। দেখবো জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো দেখবো। ফার্স্ট আমরা হরিজোনাল এলাইনমেন্ট, এটা আমরা আগে অবশ্য আগের ক্লাসে দেখছি, আজকে জাস্ট আলাদাভাবে লেখা আছে যে হরিজন্টাল বলতে আসলে কি বোঝায়। সো হরিজন্টাল বলতে বোঝাচ্ছে রাস্তার লেআউট গুলো আসলে কিভাবে আছে। একটা আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা এখানে পড়তেছি না, এখানে পড়তেছি হরিজন্টাল অ্যালাইনমেন্ট, মানে রাস্তাগুলা মাটির উপর দিয়া কিভাবে যাবে। সো যেটা আমরা আগে আলোচনা করছিলাম, যদি একটা রাস্তা এরকম যদি যায় আর একটা রাস্তা যদি এরকম যদি যায়, যদি এই দুই রকম যদি হয়, তাহলে এখানে দেখবো আসলে আমরা চেষ্টা করবো যে যদি আমি ডাইরেক্ট এরকম দেয়া দিই, তাহলে এখানে আসলে আমাদের কোনটা আসলে 90 ডিগ্রির কাছাকাছি হবে, আর আমাদের চেষ্টা করা লাগবে কোনটা 90 ডিগ্রির কাছাকাছি করা লাগবে। এই জন্য যে ডেস্ক লাইন এরটা সাপোজ আমাদের প্রপোজ করা হয়েছিল এরকম ভাবে আমাদের দেওয়ার কথা ছিল, এরকম ভাবে দিব না, একটু বাঁকায় নিয়ে দিব। সো ঠিক সেম ভাবে আমাদের হয়তো এরকম স্ট্রেট বলে দেওয়া হয়েছিল এরকম রুটে যাবে একটা, বাট আমরা এরকম দিব না, একটু বাঁকায় নিয়ে দেবো যেন ইন্টারসেকশনটা যেন এটা 90 ডিগ্রি হয়। এই যে এরকম যার কথা ছিল আমরা একটু বাঁকায় দিব যেন এটা 90 ডিগ্রি কাছাকাছি হয়। এটা আমাদের হরিজন্টাল অ্যালাইনমেন্ট। ঠিক সেম ভাবে এরকম এইদিকে একটা একটা ছিল এরকম একটা ফোর লেগ ইন্টারসেকশন, এটা না করে আমরা এখানে দুইটা থ্রি লেগ ইন্টারসেকশন করে দিছি। এখানে একটা ফোর লেগ না করে দুইটা থ্রি লেগ করে দিছি, কারণ কোনটা 90 ডিগ্রি কাছাকাছি হওয়া লাগবে। এরপর হলো লেফট টার্ন। ধরুন এটা হলো আমাদের একটা ওয়ান ওয়ে রুট। সো ওয়ান ওয়ে রুটে আপনি চাইলে ডান লেফটেও যেতে পারেন, এদিকে লেফট এদিকে রাইট। সো আপনি যদি লেফটে যান, তাহলে এর জন্য আমরা কি ট্রিটমেন্ট দিব? আমরা যে কাজটা করব, যে গাড়িগুলো লেফটে যাবে তার জন্য আমরা আলাদা আগে রাস্তা করে দিব। সো ফার্স্ট কথা হয়েছে আমরা এরকম একটা এখানে একটা আইল্যান্ড দিয়ে একটা একটা এও দিয়ে দিব, একটা আইল্যান্ড দিয়ে দিব, এটাকে বলতেছি আমরা ট্রাফিক আইল্যান্ড। আইল্যান্ড মানে একটা দ্বীপ, এখানে উঁচু উঁচু করে দিব যেন এই গাড়িগুলো এদিকে আলাদা একটা পথ হয়ে যায়। সো যারা লেফটে যাবে আলাদা একটা পথ হয়ে যাবে, যারা এদিকে যাবে তারা আলাদা একটা পথ থাকবে। সো এখানেও ওই যে একটা আলাদা একটা আইল্যান্ড করে দিছে। আর এটাতে আরো উন্নত করা হয়েছে, আরো আরো কাজ করা হয়েছে। এর কাজ করা হয়েছে যারা এখন লেফটে যাবে তাদের জন্য আলাদা একটা লেন করে দিছি আমি একটা, যে এরা তো আসলে এই যে এখানে যারা থ্রো যাবে এরা আসলে মেইন রোডে থাকবে, বাট যারা আসলে লেফটে যাবে যারা এইদিকে বের হয়ে যাবে তাদের তো মেইন রোডে রেখা লাভ নাই গা। তো তারা আগে এখানে আসার পরে পরে এই যে এই লেন আলাদা লেনে চলে আসবে, তো তাহলে এই লেন দিয়ে বের হয়ে পড়তে পারবে। আমরা কি বুঝতে পারছি লেফট হ্যান্ড ট্রিটমেন্টটা? হ্যালো, একটু কথা বলা লাগে আমার সাথে। জি স্যার, বুঝছি। ফাইন। এইখানে একটা লেফট আর্মের একটা দেওয়া আছে, এই ভ্যালুগুলো মুখস্থ করার দরকার নাই কোনো। এগুলো আমি আপনাদের এরকম ছোট 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 ভ্যালু মুখস্থ করা দেওয়ার জন্য বলবো না, বাট আপনারা একটু নিজের দেখবেন জিনিসগুলা, জানবেন বা একটু দেখবেন জিনিসগুলো কিরকম দিচ্ছে। মানে জাস্ট ডাইমেনশন গুলো দেওয়া দিচ্ছে, যে একটা আইল্যান্ড বলছি, এই আইল্যান্ডার এইটুকু দূরত্বটুকু কতটুকু হওয়া লাগবে, এই দূরত্বটা কতটুকু হওয়া লাগবে, এই দূরত্বটা কতটুকু, এখান থেকে এইটুকু কতটুকু, এই বিভিন্ন এই যে এখান থেকে ডিরেকশন কতটুকু, বিভিন্ন ডিরেকশন দেওয়া আছে। একটু দেখবেন, যদি ফিউচার কোনো সময় কাজে লাগে সাইট খুললে আপনারা বের করবেন। এখন এটা মুখস্থ করার দরকার নাই গিয়া, মুখস্থ পরীক্ষা আসবে না। এরপর আমাদের রাইট টার্ন ট্রিটমেন্ট, সেম একটা ওয়ান ওয়ে রুট, একটা গাড়ি শুধু এইদিকে যায়। সুইটটাকে দেখছিলাম আমরা যে গাড়িগুলো আসলে লেফট টার্ন নিলে কি হবে। এখন দেখবো আমরা যদি রাইট টার্ন যায়, রাইট ডান দিকে যদি যায় তাহলে কি হবে। সো ঠিক সেম ভাবে ধরেন আমরা এখানে একটা আলাদা ট্রিটমেন্ট করে দিতে পারি, যে যারা আসলে ডান দিকে যাবে তাদেরকে আমি আগে আলাদা একটা লেন নিয়ে যাব। সো আলাদা একটা লেন এখানে ক্রিয়েট করলাম, এটা ছিল একটা সিম্পল নো ট্রিটমেন্ট। আর এখানে একটা ট্রিটমেন্ট করে দিলাম, আলাদা একটা লেন করে দিলাম, তো এরা এদিক থেকে এসে বের হয়ে পড়তে পারবে। সো ঠিক সেম ভাবে এখানেও একটা আলাদা একটা লেন করে দেওয়া হয়েছে, এই দিক দিয়ে এসে বের হয়ে পড়তে পারবে। আর এইখানে এটাকে আরো বেশি প্রোডাকশন দেওয়া হয়েছে, কারণ ধরেন যে এইখানে জাস্ট মার্কিং দেওয়া আছে, বাট এদের জন্য একদম সেপারেট, ফুলি সেপারেট না, মানে যারা থ্রো যাবে এবং যারা রাইটে যাবে তাদের মধ্যে জাস্ট মার্কিং করা আছে, বাট সেপারেট কোনো আইল্যান্ড নাই। আর এইখানে করলাম কি, আলাদা একটা আইল্যান্ডই করে দিছি এইখানে, একটা একদম সেপারেট আইল্যান্ড করে দিছি, মানে তাহলে কি যারা থ্রো যাবে আর যারা রাইডার যাবে তাদের সাথে কোনো কনফ্লিক্ট এখানে হবে না, একদম সে সম্পূর্ণ আলাদা থাকবে। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি কি? হ্যালো? জি স্যার। হ্যাঁ স্যার।
ফাইন। এরপর ধরেন এইটা এটুকু দিব যখন আমার এখানে ডিমান্ড কম, এই রাইট টার্নে কম গাড়ি যায় তখন এখানে কম স্পেসিং দিছি। আর যদি আমাদের দিকে আসলে রাইট টার্নে আসলে আমাদের ভেহিকেল বেশি, বেশি ডিমান্ড, তখন তো কম স্পেসিং তো হবে না, তখন আমরা করবো কি স্পেসিংটা বাড়ায় দিব। সো দেখেন দেখেন জায়গা কিন্তু আমি এটুকু রাখবো, এটুকু জায়গা অকুপাই করে রাখবো। আমি যতটুকু ডিমান্ড ততটুকু স্পেস দিব। আমি দেখলাম যতটুকু ডিমান্ড তার চেয়ে যদি আমি বেশি স্পেস দিই, তাহলে গাড়িগুলো উল্টাপাল্লা চলবে, একটা সামনে একটা পিছনে একটা পিছনে একটা সামনে উল্টাপাল্লা চলবে, সো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকবে। বাট যতটুকু ডিমান্ড আমি যদি এতটুকু স্পেস দিই, তাহলে একদম লাইন ধরে যাবে, একটা বলে একটা, একটা বলে একটা পিছনে একটা একটা পিছনে একটা সুন্দর করে যাবে, এখানে কোনো উল্টাপাল্টা হওয়ার বা ওভারটেকিং করার টেন্ডেন্সি এখানে আসবে না। বাট ধরেন আমি যে এরকম স্পেসিং যদি আপনি দেন, তার এখানে গাড়ির ডিমান্ড নাই, স্পেসিং কম, তাহলে এইখানে এসে তারা ওভারটেকিং করার ট্রাই করবে। আর ওভারটেকিং করার ট্রাই করলে আসলে অ্যাক্সিডেন্ট হবে। বুঝতে পারছি আমরা? জি স্যার। সো আমরা আননেসেসারি স্পেসিং দিব না। আমাদের জায়গা আছে, আছে জায়গা থাকলে আসলে আমরা জায়গাটা পাবলিকরে দেয়া দিব না। পাবলিকরে দেয়া দিলে আসলে ঝামেলা। ওকে। আচ্ছা, তাহলে এরপরে এই যে এই জন্য আমরা যতটুকু জায়গা আমরা রিজার্ভ রাখবো, বা যতটুকু দরকার এতটুকু আমরা আমরা ভেঙে দিব। আর এতটুকু আইল্যান্ড, বাকিটুকু আইল্যান্ড রাখবো। তো এখানেও কিছু জিনিস দেওয়া আছে। এই যে আমরা যে বললাম, আমরা এখান থেকে এই যে এরকম ট্যাপারিং করা শুরু হয়েছে, ট্যাপারিং করা মানে চিকন করা। সো কতটুকু এরিয়া ট্যাপার্ড হবে এবং কতটুকু স্ট্রেট যাবে, এই ডাইমেনশন গুলো এখানে দেওয়া আছে। সো একটু দেখে নিবেন। এর একটা মেন রুট এখান থেকে চিকন করা শুরু হয়েছে, এ পর্যন্ত চিকন হয়েছে, এরপরে স্ট্রেট গেছে। সো এই এ কত, বি কত, এখান থেকে এ এটুকু, বি এটুকু, সি, ডাইমেনশন গুলো এখানে দেওয়া আছে। একটু দেখে নিবেন এটা। এরপরে আমরা যে বলতেছি ট্রাফিক আইল্যান্ড যে দিই, এই যে আমরা বিভিন্ন জায়গায় ট্রাফিক আইল্যান্ড দিই। এই যে এখানে একটা আইল্যান্ড দিছি আমরা, যখন লেফট রাইট আইল্যান্ড দিছি। সো আইল্যান্ড গুলোর জন্য আসলে কিরকম স্পেসিফিকেশন হবে, এটাও এখানে বলে দেওয়া আছে। যে একটা আইল্যান্ড এখানে আছে। সো এইখানের এই যে আইল্যান্ডটার এখান থেকে এই মেইন রোড থেকে তার গ্যাপটা কত হবে, এখানে হবে 2 ফিট, এখান থেকে 2 থেকে 3 ফিট, আর এখান থেকে এখানে 4 ফিট। যদি আমরা যদি এখান থেকে দেখি, এখানে একটা একটা স্পেসিফিক আইল্যান্ডের এখান থেকে মিনিমাম 7 ফিট, এখান থেকে মিনিমাম 7 ফিট। আর এখানে হলো এই যে এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব এটা 2 ফিট থেকে 3 ফিট। এটা একটু দেখে রাখবেন। এরপরে আমার এখানে আছে যে আমরা চ্যানেলাইজেশন করছি। সো চ্যানেলাইজেশন এখানে কিছু আমাদের ডাইমেনশন দেওয়া আছে। সো একটু দেখে নেবেন, জাস্ট এই ভ্যালুগুলো আসলে মুখস্থ করা দরকার না, জাস্ট একবার আপনারা নিজেরা দেখবেন। এই ভ্যালু আমি মুখস্থ ভ্যালু দিব না আসলে বেসিক্যালি। ওকে। এখন দেখেন, আগের যে যেগুলো আমরা ডিজাইন করছি সবগুলো আসলে কিন্তু ছিল আমাদের এর গ্রেডের ইন্টারসেকশন। আমরা 4 লেগ পড়ছি, আমরা 3 লেগ পড়ছি, তাই না? এই যে আমরা একটু আগে যে দেখলাম, মাত্র যে স্লাইডটা আমরা মাত্র শেষ করলাম, এখানে দেখেন ইন্টারসেকশন পড়ছি আমরা। এখানে এটা একটা 4 লেগ ইন্টারসেকশন না? এটা কয় লেগ বলেন তো? 4 লেগ না 3 লেগ এটা? হ্যালো? হ্যালো? কথা বলা লাগবে আমার সাথে স্যার, একজন। শুনতে কথা পাচ্ছি বলে। স্যার। এটা 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 কত লেগের ইন্টারসেকশন? 4 লেগ নাকি 3 লেগ নাকি 2 লেগ? স্যার এটা 4 লেন স্যার। 4 লেগ, 4টা লেগ, লেগ মানে 4টা পা। একটা লেগ, 2টা লেগ, 3 লেগ, 4টা লেগ, মানে লেগ মানে বলছে একটা রাস্তা বোঝাচ্ছি আর কি। তো জি এটা স্যার। 4 লেগ ইন্টারসেকশন। এটা কয় লেগ ইন্টারসেকশন? স্যার 3 লেন স্যার। 3 লেগ ইন্টারসেকশন, ফাইন। আচ্ছা, তাহলে এই 4 লেগ বা 3 লেগ এইগুলা কিন্তু আমার সবগুলা মাটিতে আছে, কোনো মাটি থেকে উপরে উঠে যায় নাই। বাট এখন আমাদের এরকম যদি হয় যে কোনো একটার ট্রাফিক ফ্লো আসলে অনেক বেশি, কোনো একটা জাংশনে ট্রাফিক ফ্লো অনেক বেশি, তাহলে আমরা যে কাজটা করব, আমরা এখানে আসলে আমাদের দুইটা যদি মাটিতে দেই, তাহলে আসলে এখানে জ্যামটা বেশি হচ্ছে। সো এখানে ট্রাফিক জ্যাম বেশি হচ্ছে, আমরা করবো কি এটাকে ব্রিজের মতো উপর উঠাই দিব। সো আমরা ফার্স্ট একটা 3 লেগ ইন্টারসেকশন দেখি। ধরেন এটা 3 লেগের মধ্যে আমি ইন্টারসেকশন পড়ছিলাম, যদি একটা 3 লেগ ইন্টারসেকশন হয় আমাদের কিরকম থাকবে। ধরেন এক যে একটা রোড এরকম, একটা রোড এরকম, আর একটা এরকম একটা রোড, তাহলে এটা কি একটা 3 লেগ ইন্টারসেকশন না?
বলেন তো, এই ইন্টারসেকশনটা কত লেগ? হ্যালো? স্যার, কত লেগ বুঝি নাই। 3 লেগ। 3 লেগ, ফাইন। এখন এটা দুইটাই মাটিতে আছে, এই রাস্তাটাও আসলে মাটিতে, এই রাস্তাটাও আসলে মাটিতে। তো এটা আসলে সমস্যা নাই। এবার সমস্যা হবে কখন? সমস্যা হবে যদি এখানে গাড়ি ফ্লো অনেক বেশি হয়। গাড়ি ফ্লো অনেক বেশি হইলে এই জায়গাতে আসলে আমাদের এই 3 লেগ ইন্টারসেকশন দিয়ে আসলে চলবে না। 3 লেগ ইন্টারসেকশন আছে, বাট দুইটা মাটিতে রাখলে হবে না, একটা একটা উপর উঠে দেওয়া লাগবে, একটা ব্রিজের মতো বানিয়ে দেওয়া লাগবে। তো এটাকে আসলে বলি আমরা ট্রাম্পের ইন্টারসেকশন। আমরা যদি একটা ভিডিও দিকে দিলে আমাদের আরো ক্লিয়ার হবে। ধরেন এই যে, এই যে ধরেন এইটা, এটাকে বলতেছি আমরা একটা ট্রাম্পের ইন্টারসেকশন। সো আমি একটু এটা জি স্যার। জুম ইন করি। এই যে ধরেন এটা একটা হলো আমাদের একটা 3 লেগ ইন্টারসেকশন ছিল, এদিকে একটা ছিল, এদিকে একটা ছিল, এদিকে একটা ছিল, তিনটা ছিল। বাট আস্তে আস্তে আমাদের হয়েছে, আমাদের এখানে ট্রাফিক বাড়ছে। ট্রাফিক বাড়ার ফলে আমরা করছি কি, একটাকে আমি উপর উঠাইয়া দিছি, মানে এর একটা ব্রিজ বানায় দিছি, এটা ব্রিজ বানিয়ে উপর দিকে নিয়ে গেছি। সো পরেরটা দেখলে, আগেটা দেখলে আরো বোঝা যাবে। এই যে এরকম, মানে আমরা উপর উঠাই দিছি আর কি, এটা সেম জিনিসে জাস্ট একটু আলাদা করে দেখাইছে আর কি, দুইটা লেগে আলাদা ভাবে দেখাইছে। বাট এটা আমরা একসাথে প্যাচ করে দিছি। শুধু দেখেন এটা আসলে কিভাবে ফ্লো কাজ করে। ধরেন আমরা ধরতেছি আমেরিকান নিয়মে গাড়িগুলো ডান দিকে চলে। সো ওই গাড়িগুলো যখন ডান দিকে চলে, সো একটা যে গাড়িটা একটা গাড়ি এদিকে আছে, সেই গাড়ি হয় কি এই দিকে যাবে অথবা এইদিকে যাবে, তাই না? হয় ডানে যাবে না বামে যাবে, তাই না? এখানে যে আছে, বুঝতে পারছেন? জি স্যার। জি তো স্যার। সে যদি ডানে যায় তো সিম্পলি যে রাস্তা আছে, যে রাস্তা দিয়ে সে ডানে চলে যাবে এদিকে, কোনো সমস্যা নাই। আবার সে যদি বামে যায় তাহলে কি করবে, এদিকে যাবে, এই ব্রিজের উপর উঠবে। এই ব্রিজটা নিচের ব্রিজের উপর দিয়ে গেছে এখানে, উপর দিয়ে যাবে, পরে এইভাবে যাবে, এইভাবে গিয়ে পরে এই দিক দিকে মিশে যাবে। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার স্যার। ফাইন। এখন ধরুন এই যে এইদিকে যারা আছে তারা হয় সোজা যাবে, না হয় কোন দিকে যাবে, ডানে না বামে? ডানে এদিকে স্যার। এক্স্যাক্টলি বামে। সো যদি সোজা যায় কোনো সমস্যা না, নিচের দ্বারা যে ব্রিজের নিচে রাস্তা আছে সোজা চলে যাবে। আবার যদি সে বামে যাইতে হয় তখন সেই দিকে যাবে, এই দিকে এসে মুন নিবে, এই দিকে এসে যাবে, পুরো এইখানে ঘুরবে, এইখানে এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, ঘুরে এইভাবে চলে আসবে। বুঝতে পারছি? জি স্যার। আর এইখানে যারা যাবে তারা হয় সোজা যাবে, না হয় আমার এই ডান দিকে আসবে। সোজা গেলে সোজা চলে যাবে, আর যদি ডান দিকে যায় তাহলে এই দিকে চলে আসবে। বুঝতে পারছি কি আমরা? জি স্যার। ফাইন। তাহলে এটাকে বলতেছে একটা 3 লেগ ইন্টারসেকশন, একটা ট্রাম্প ইন্টারসেকশন। এই যে ধরেন এরকম আমরা পরীক্ষা যদি আসে এরকম ফিগার রাখবেন। সো পরীক্ষা হয়তো আমি ভ্যালু বেস দিব না, এগুলো আমি ফিগার রাখতে বলতে পারি। সো একটা দেখাইলাম, অনেক রকমের ফিগার আসতে পারে। সো এর একটা আমাদের একটা ট্রাম্পের ইন্টারসেকশন, মানে এখানে একটা আমরা ট্রাম্পের করে ফেলছি। সো ট্রাম্পের জিনিসটা কোত্থেকে আসে, একটা ধরনের আছে বাদ্যযন্ত্র ট্রাম্পেট। সো ওইটা এরকম পেঁচানো থাকে। সো এরকম পেঁচায় ফেলছি আসলে এরকম। সো এটা একটা ট্রাম্পেট ইন্টারসেকশন। এরপরে আমরা আসি আসলে ডায়মন্ড ইন্টারসেকশন। সো ডায়মন্ড ইন্টারসেকশন তখন কাজ করে যখন আসলে আমাদের একটা 4 লেগ ইন্টারসেকশন হয়। ট্রাম্পেট ইন্টারসেকশনটা আসলে এই যে কত লেগের জন্য বলেন তো? ট্রাম্পেটটা কত লেগের জন্য? হ্যালো? স্যার শুনতে পাচ্ছি। ট্রাম্পের ইন্টারসেকশনটা কত লেগ ইন্টারসেকশনের জন্য? 4 লেগ নাকি 3 লেগ? হ্যালো? ওটা স্যার বুঝি নাই, স্যার ওটা বুঝি নাই। না বুঝলে থ্রি আমাকে তো লেগ বলবেন, আমাকে তো বলা লাগবে। আমরা যে তখন বললাম, আপনি তো একবারও বললেন না, সঙ্গে সঙ্গে আমাকে বলবেন। এই যে ধরেন একটা রোড আছে এরকম, আর একটা রোড আছে এরকম, এরকম, এটা একটা কয় লেগ ইন্টারসেকশন মাঝখানে? 3 লেগ। থ্রি থ্রি লেগ। লেগ। 3 লেগ। এখন এখানে যখন ট্রাফিক ফ্লো যখন ওখানে অনেক বেড়ে যাবে স্যার। তখন দুইটা মাটিতে রাখলে হবে না, একটা উপর উঠায় দেওয়া লাগবে। উপরে এটা দিব কি হবে, এরকম ট্রাম্পের প্যাচ দিব, একটা এরকম প্যাচ দিয়ে একটা ট্রাম্পেট বানায় ফেলবো, গুল বানায় ফেলবো। তাহলে যারা এই যে এই রাস্তাতে যাচ্ছে এখানে, যারা এখানে সোজা যাবে, যারা ডান দিকে যেতে চায় তারা এইভাবে ডান দিকে চলে যাবে, যারা বাম দিকে যেতে চায় তারা এইভাবে আসবে, এইভাবে আসবে, এইভাবে ঘুরবে, ঘুরে এইভাবে চলে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে যারা ধরেন এই রাস্তা দিয়ে আছে, যারা সোজা যাবে তারা সোজা চলে যাবে। আবার যারা ধরেন আমার এইদিকে আসবে
তারা এই দিকে আসা এইদিকে ঘুরে এই দিকে আসবে। যারা এইদিকে আসবে, যারা সোজা যাবে তারা সোজা চলে যাবে ব্রিজের নিচে দিয়া। আর যারা ডান দিকে আসবে তারা এইভাবে চলে আসবে। একটা জিনিস খেয়াল করেন, এই যে কোনটা উপরে কোনটা নিচে এটা বোঝানোর জন্য আসলে আমরা এরকম একটা সাইন দিছি, যে এরকম একটা সাইন দিছি। সো এই সাইনটা যার এখানে থাকে সে আসলে উপরে। সো সে এটা উপরে আছে, আর নিচেটা নিচে আছে আর কি। সো এরকম সাইন দিয়ে বুঝাইলাম আমরা। আমরা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। এখন এখানে যে কাজটা করছে, এইখানে এইটা এটা নিচে দিলেই বেটার হবে, এটা আসলে একটু ভুল করছে। এটা এইভাবে, মানে নিচের নিচে দেখছে উপরে থাকলে বেটার হইতো, তাহলে আরো ডিজাইন হয়তো একটা নিচে একটা উপরে। এটা আসলে না, মানে এই যে এর উপরে থাকবে, এটা নিচে দেখাচ্ছে, এটা আসলে ভুল দেখাইছে এটা এখানে। ওটাই ওটাই ভাবতেছিলাম স্যার, এটা হ্যাঁ, সামনে একটা উপর দিয়ে আবার ওটা নিচ দিয়ে হ্যাঁ, 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 কিভাবে গেল। এটা এটা বড় ভুল দেখাইছে, এটা হবে না, যে এটা ঠিক আছে, এটা দেখতে পারবেন। এই যে এটা, এই যে এটা দুইটাই উপরে যাবে, মানে এই রুটের উপরে রুটের উপরে। সো এটা আসলে একটু ভুল করছে এটা। এটা আপনারা যখন সাইন দিবেন আপনারা এটা এইভাবে আঁকবেন। আপনারা একটু দেখাই, এই যে আহ এরকম, পরে এরকম, এরকম, আবার এখানে যখন দিবেন এরকম এরকম, মানে এটা উপরে আছে। ঠিক সেম যখন দুটো ক্রস করতেছে এখানে দিবেন, এইটা এদিকে, এইটা এদিকে, এইটা এইভাবে দিবেন, এইটা এইদিকে, এটা এইভাবে। বুঝতে পারছেন কি? জি স্যার। ফাইন। সো এটা আসলে আমরা ট্রাম্প ইন্টারসেকশন দেখছি, এটা হলো আমাদের যদি আমাদের থ্রি লেগ ইন্টারসেকশন হয়। এরপরে হলো আমাদের ডায়মন্ড ইন্টারচেঞ্জ। ডায়মন্ড ইন্টারচেঞ্জটা হবে, এটাও আসলে একটা গ্রেড সেপারেটেড। দেখেন আমরা বলতেছি এগুলো কিন্তু গ্রেড সেপারেটেড। সেপারেটেড কি বলতে বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে দুইটা রাস্তা দুই লেভেলে আছে। বুঝছেন? গ্রেড সেপারেট ইন্টারসেকশন এগুলা। ক্লিয়ার? নাম কি? নাম কি এটার? তো কথা বলা লাগে আমার সাথে, শুধু স্যার চুপ করে গ্রেট থাকলে তো হবে না। গ্রেট সেপারেট ইন্টারচেঞ্জ কথা বলতেছিলাম স্যার, দেখতেছি তার মিউট করা। হ্যাঁ, গ্রেড সেপারেট কথাটা মানে কি? গ্রেড সেপারেট কথাটা মানে কি? যা পারেন বলেন, ইয়েস অর নো, বা চুপ করে থাকলে তো হবে না। পারলে তার পারেন, না মানে পারলে পারেন। স্যার স্যার মানে ওয়েল সেপারেট আর কি, একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই স্যার। এক্স্যাক্টলি, দুইটা হলো দুই লেভেলে আছে, দুইটা দুই গ্রেডে আছে। একটা জি স্যার। মাটিতে আছে, একটা উপরে আছে, একটা ব্রিজ দিয়ে উপরে ব্রিজ বানিয়ে ফেলছি আমরা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ফাইন। এরপরে আমাদের যে আছে, আমাদের যে ডায়মন্ড ইন্টারচেঞ্জ, এটাও একটা আমাদের একটা গ্রেড সেপারেটর ইন্টারচেঞ্জ। সো এটা আমি একটা ছবি দেখে তাহলে ভালো বুঝবেন বাংলা কথা বলার চেয়ে। এই যে এটা একটা আমাদের ডায়মন্ড ইন্টারচেঞ্জ, এই দুইটাই ডায়মন্ড ইন্টারচেঞ্জ। একটা হলো আমাদের সিঙ্গেল পয়েন্ট, একটা হলো আমার ডাবল পয়েন্ট। সো এইখানে এই ডায়মন্ড ইন্টারচেঞ্জ তখন ইউজ করি যখন একটা রোড আসলে হয় মেজর, একটা রোড হলো মেজর রোড, আর একটা রোড হলো আমাদের মাইনর রোড। বলেন তো, মেজর রোড এবং মাইনর রোড বলতে কি বুঝেন? একটা প্রধান সড়ক আর একটা হচ্ছে লেস আর কি, তার হ্যাঁ, তাহলে তুলনায় অনেক কোনটাতে গাড়ি বেশি চলবে? মেজর। এক্স্যাক্টলি। তাহলে এরকম যদি আমাদের হয় যে দুইটা রুট মিলছে, একটাতে মেজর একটাতে মাইনর, এবং এখানে আসলে অ্যাড গেট রাখলে হবে না। অ্যাড গেট রাখলে, অ্যাড গেট বলে বোঝাচ্ছে দুইটা একে দুইটা মাটিতে আছে, এরকম থাকলে আসলে আমাদের অনেক বেশি কনজেশন হয়ে যাচ্ছে। সো তখন আমরা একটাকে উপর উঠাই দিব। সো এই যে কাজটা করব, এটা আমরা যদি এরকম হয় একটা মেজর একটা মাইনর, তখন যদি গেট সেপারেট করা লাগে, তখন আমরা এখানে বেসিক্যালি দেই ডায়মন্ড ইন্টারচেঞ্জ। সো ধরেন ডায়মন্ড ইন্টারচেঞ্জ আসলে কিভাবে কাজ করে। ধরেন কেউ একজন সোজা যাচ্ছে, সো তার কাছে অপশন কি? সে হয় সোজা যাবে, না হয় ডানে যাবে, না হয় সে বামে যাবে, তাই না? জি স্যার। তো সে যদি সোজা যায়, এই যে নিচ দিয়া সোজা চলে যাবে, সমস্যা নাই। সে যদি ডানে যায়, এই যে সে ব্রিজের উপরে উঠবে, এটাকে বললাম র্যাম্প। এটা একটা র্যাম্প, মানে এটা এটা একটা সড়ক, এটা একটা ব্রিজ, আর এর নিচে আরেকটা সড়ক। সো এক সড়ক থেকে আরেক সড়ক উঠার জন্য বা নামার জন্য যে সিঁড়িটা ইউজ করা হয় সেটাকে র্যাম্প বলি। সো বললাম তো এখানে স্যার কয়টা র্যাম্প আছে? এইখানে র্যাম্প কয়টা বলতে পারবেন না? এটুকুতে র্যাম্প কয়টা? RAMP, র্যাম্প। র্যাম আছে চারটা, চারটা র্যাম। চারটা। হ্যাঁ স্যার। কয়টা উঠার জন্য কয়টা র্যাম্প, নামার জন্য কয়টা র্যাম্প? দুইটা ওঠার জন্য ওঠার দুইটা নামার জন্য। জন্য হচ্ছে
উঠার জন্য জি জি, হলো দুইটা র্যাম্প, এই যে এই র্যাম্প দিয়ে উঠে দুইটা। আর এই র্যাম্প দিয়ে উঠে। নামার জন্য জি স্যার, কয়টা? দুইটা। দুইটা। পাশে দুইটা হচ্ছে না দুইটা। স্যার। নামার এটাদের নামে, নামার জন্য দুইটা। এক্স্যাক্টলি এটাদের নামে। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লিয়ার স্যার। সো ধরেন এই যে এটা, আপনি সোজা যাবেন, সোজা চলে যাবেন। যদি আপনি ডান দিকে যান, এই র্যাম্প দিয়ে উঠে আপনি এদিকে ডান দিকে চলে যাবেন। আপনি যদি বাম দিকে যাওয়া লাগে, আপনি কি করবেন? এই র্যাম্প দিয়ে উঠবেন, উঠবেন, তারপর আপনি এইভাবে চলে আসবেন, এই যে পরে এইদিকে বাম দিকে চলে যাবেন। বুঝতে পারছি? জি স্যার। ঠিক সেভাবে যদি এই রুটে থাকে, সোজা গেলে সোজা যাবে। সে যদি বাম দিকে যায়, বাম দিকে যাবে। ডান দিকে যেতে গেলে এই দিকে ডান দিকে চলে যাবে। আর কেউ ধরেন এই যে এই রুটে আছে, এখানে যাচ্ছে, এখন কার সোজা গেলে সোজা যাবে, কোনো সমস্যা নাই। যদি সে ডান দিকে যাইতে হয়, এইভাবে এইভাবে সে চলে যাবে। যার কিন্তু তার যদি বাম দিকে যাওয়া লাগে, তাহলে যে কাজটা করবে, সে এইখানে চেঞ্জ করতে পারবে না, সামনে যাওয়া লাগবে, সোজা যাবে, পর এইখানে গিয়া পর এইভাবে সে, তারপর সে এই বাম দিকে আসবে। বুঝতে পারছি কি আমরা? জি স্যার। ঠিক সেম ভাবে এখানে যে আছে, কেউ যদি ধরেন আমার ডান দিকে যেতে চায়, এদিকে সোজা বাম দিকে চলে যাবে। যদি ডান দিকে যেতে চায়, এইভাবে সামনেরটা দিয়ে আবার যাওয়া লাগবে, এখানে যাওয়া যাবে না, এদিকে ডান দিকে যাবে। আর সোজা যাইতে চায়, ওরা সোজা যাবে। সো দেখেন, এইখানে আমরা কনফ্লিক্ট কমাইছি, বাট কনফ্লিক্ট একদম পুরোপুরি কমে গেছে, কোনো কনফ্লিক্ট এখানে নাই। আগের মতোই দেখেন, এই যে নিচেরটার আর উপরটার কোনো ক্রসিং কনফ্লিক্ট এখানে নাই, এটুকু মানছি। বাট ও আর কোনো কনফ্লিক্ট এখানে কি হচ্ছে না? হবে না? বলেন তো, কোন কোন বুঝি নাই স্যার, আবার একটু বলেন। কনফ্লিক্ট, কনফ্লিক্ট কত প্রকার? ইন্টারসেকশনে কনফ্লিক্ট কত প্রকার হইতে পারে, বা মোট কত প্রকার কনফ্লিক্ট আছে দুনিয়াতে? আমার দুনিয়াতে বলতে আমাদের এই 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 শুধু এই সেকশনে, মানে ট্রাফিকে ইন্টারসেকশনে কত প্রকার কনফ্লিক্ট হইতে পারে? কনফিডটা কি স্যার? কনফ্লিক্টটাকে এতদিন পরে এসে কথা বলতে হবে না, আমরা এই জিনিস অনেকবার আলোচনা করছি। কে কে বলতে পারবেন? আমি লেখা আছে এখানে কনফ্লিক্ট তিন প্রকার। তো বলেন, কেউ একজন বলেন কনফ্লিক্ট জিনিসটা কি। কেউ একজন বলেন যার মনে আছে। কনফ্লিক্ট বলতে স্যার ওই রাস্তার বিভিন্ন ইয়েগুলা শেপ গুলা আর কি, মনে এই না, টাইপের কিছু বোঝাচ্ছে। কনফ্লিক্ট হয় গাড়ির কনফ্লিক্ট, রাস্তার কনফ্লিক্ট না। যেখানে ক্লাশ হওয়ার সম্ভাবনা আছে স্যার, যেখানে ক্লাশ হওয়ার সম্ভাবনা আছে কার স্যার। কার কার ক্ল্যাশ হবে, কার সাথে কার? গাড়ির স্যার, গাড়ির। এক্স্যাক্টলি, কনফ্লিক্ট কত প্রকার? তিন প্রকার। কি কি? ডিভার্জিং, মার্জিং, ক্রসিং। তাই বলেন তো আমাকে, ক্রসিং কনফ্লিক্ট জিনিসটা কি? ডাইভার্জিং স্যার কনফ্লিক্ট একটা জিনিসটা আরেকটা কি? দুইটা গাড়ি একে অপরকে ক্রস করা স্যার। হ্যাঁ, ধরেন একটা গাড়ি, এক রাস্তা এরকম, এক রাস্তা এরকম, দুইটা জি, রাস্তা গাড়ি যাবে। এখন একটা গাড়ি যখন এইদিকে আসতেছে, আরেকটা গাড়ি এখানে আসতেছে, এরা যদি এখানে কি একটু ঢুস জি লাগতে পারে না, ধাক্কা লাগতে পারে না? জি স্যার, জি স্যার, এটা এই হচ্ছে ক্রসিং। কনফ্লিক্টটাকে আমরা বলি ক্রসিং কনফ্লিক্ট। ঠিক আছে? জি স্যার। জি এটা কিন্তু স্যার। আমাদের সেকেন্ড ক্লাসের টপিক ছিল মেবি। এরপরে জি মার্জিং জি, কনফ্লিক্টটা কি? মনে পড়ছে স্যার। বলেন, মার্জিং যেটা কনফ্লিক্টটা কি? দুই পাশ থেকে দুইটা গাড়ি এক জায়গায় এসে যেটা যুক্ত হচ্ছে, এটা মার্জিন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ফাইন। ধরেন এই যে এইখানে, এখানে এই গাড়িটা জি এভাবে আসতেছে, আবার এখান দিয়ে এই গাড়িটা এভাবে আসতেছে। তো এখানে এসে একসাথে এসে তারা যুগ হচ্ছে, তো এখানে একটা সংঘর্ষ হইতে পারে, একটা ঘর্ষণ লাগতে পারে এখানে, এই যে দুই গাড়ির, বা একটা সাইড সব হইতে পারে, পাশাপাশি সংঘর্ষ হইতে পারে, বা সামনাসামনি লাগতে পারে, দুইটা একসাথে এসে একটা সাথে মিলতেছে। এটাকে বলে আমরা মার্জিং কনফ্লিক্ট। আর ডাইভার্জিং কনফ্লিক্ট জিনিসটা কি? একই রুট থেকে স্যার দুইটা দুই দিকে ভাগ হয়ে যাওয়া স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো ধরেন যে এখানে একটা গাড়ি এইদিকে যাবে, সো এখানে একটা গাড়ি এখানে যাবে, যখন আলাদা হবে তখন তাদের মধ্যে পাশাপাশি একটা দুইটার দরজায় দরজায় বা পাশাপাশি একটা সংঘর্ষ হইতে পারে একটা। সো এটাকে বলে আমরা ডাইভার্জিং কনফ্লিক্ট। সো এই জি তিন স্যার। প্রকার কনফ্লিক্ট কিন্তু আপনাদের অবশ্যই এখানে মার্ক করে দেখানো লাগবে, শুধু আঁকলেই হবে না, মুভমেন্ট করে অবশ্যই তীর চিহ্ন দেওয়া লাগবে, যখন আঁকবেন তীর চিহ্ন দেওয়া লাগবে। এগুলো দেখানো লাগবে, এই যে ধরেন ক্রসিং কনফ্লিক্ট এখানে গোল দ্বারা প্রকাশ করা হয়েছে, মার্জিং কে আপনারা চাইলে ক্রস দ্বারা প্রকাশ করতে পারেন। একটা হাফ হাফ দেওয়ার দরকার নাই, একটা মানে হাফ খালি রাখছে, হাফ ভরাইছে, আর এটা হলো আপনি পুরো গোল দিয়ে প্রকাশ করতে পারেন, মানে ভরাট, এটা হলো খালি, এটা ক্রস এরকম দিতে পারেন। সো এই যে ধরেন
এখানে এখানে একটা আমাদের কি হবে, এখানে একটা আমাদের ডাইভার্জিং কনফ্লিক্ট হবে। ফার্স্টে এখানে দেখাইছে, এখানে যখন আসবে এখান থেকে একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, সোজা যাবে। সো এখানে একটা ডাইভার্জিং কনফ্লিক্ট, তাই ফুল ক্লোজে দেখাইছে। পরে এখানে একটা মার্জিং হবে, এটা এখানে এসে মিশবে, এটা এখানে এসে মিশবে। সো মার্জিং হবে, এখানে একটা মার্জিং কনফ্লিক্ট। বুঝতে পারছি আমরা? জি স্যার। এরপর দেখেন এই যে এই এনে গাড়িগুলা এইদিকে যাবে, আর এখানে গাড়িগুলা এদিকে এই সোজা আসবে, এই যে সোজা আসবে। তাহলে এখানে কি হবে, একটা ক্রসিং হইতে পারে না, ক্রসিং কনফ্লিক্ট হইতে পারে না এখানে একটা। জি স্যার, ক্রসিং। ক্রসিং কনফ্লিক্ট হিসাবে কি আর যদি এইদিকে যায়, এই যে এইদিকে যদি কেউ যায়, এইদিকে যাবে, আর কেউ যাবে এইদিকে যাবে, তাহলে এইখানে একটা আমাদের কনফ্লিক্ট হবে। এটা আমাদের হবে ক্রসিং কনফ্লিক্ট। সো এরকম ভাবে যতবার কনফ্লিক্ট হইতে পারে সবগুলো দেখাইছে, এখানে সবগুলো দেখাইছে। সো এগুলো আপনাদের মাথায় রাখা লাগবে যে কনফ্লিক্ট কত প্রকার। এখানে যে ধরনের এদিকে মিশতেছে, এখানে এসছে, এখানে মিশতেছে। সো এখানে হবে মার্জিং কনফ্লিক্ট, যে মার্জিং কনফ্লিক্ট দেখাইছে। সো এরকম ভাবে, সো এখানে একটা মিশতেছে আর মিশতেছে, এখানে মার্জিং কনফ্লিক্ট হবে। এখান থেকে আলাদা হচ্ছে, এখানে একটা হবে ডাইভার্জিং কনফ্লিক্ট। তো এগুলো আপনাদের খাতা লিখে প্র্যাকটিস করা লাগবে, জাস্ট দেখে গেলে পারবেন না। দেখে গেলে জাস্ট ডিরেকশনে ভুলে যাবেন। এমনি জাস্ট দেখলে মনে হবে পারবো পরীক্ষায়, এবার আসলে পারবেন না, পারা যাবে না। এগুলো ভুলে যাবেন যদি 3-4 প্র্যাকটিস না করেন। এখন এই যে ক্রিটিক্যাল এই, আছে স্যার, মনে হ্যাঁ রাখা হ্যাঁ, ক্রিটিক্যাল আছে। এক্স্যাক্টলি, এটা মনে রাখা লাগবে আপনাদের ডিজাইন করার জন্য। কারণ কোন মুভমেন্ট কোন দিকে কিরকম কনফ্লিক্ট হইতে পারে, সেটা সেটা আপনার মেজার নেওয়া লাগবে। ক্রসিং কনফ্লিক্ট হলে একরকম মেজার, ডাইভার্জিং কনফ্লিক্ট হলে আরেক রকম মেজার। সেগুলো তো আপনাদের জানা লাগবে। আচ্ছা, এখন এইটা আর এইটা বেসিক্যালি সেম জিনিস। জাস্ট এখানে দুইটা পয়েন্ট ছিল, এই যে এই পয়েন্ট এবং এই দুইটা আলাদা আলাদা পয়েন্ট ছিল। এখন কাহিনী করছে দুটোকে ধরে একসাথে নিয়ে আসছে জাস্ট, নাথিং জি এলস। স্যার। দুটো একসাথে নিয়ে আসছে। সো আপনি জাস্ট একটু যদি এখন নিজে নিজে চিন্তা করেন, তাহলে আপনি নিজেই বুঝবেন কোন দিকে যাওয়া লাগবে। কারণ যদি সোজা যায়, আমাদের সোজা চলে যাবে। এখন ধরেন, আচ্ছা এই দিক থেকে দেখায়, যদি সূর্য যেতে চায়, সূর্য এদিকে চলে আসবে। এখন ধরেন কারো ইচ্ছা আমার ডান দিকে যাওয়া, সে কি করবে? সো এইদিকে আসবে, এইদিকে আসবে, এইদিকে আসবে, পরে এইদিকে চলে যাবে। এবং এবং ধরেন কারো ইচ্ছা এখন আমার বাম দিকে যাওয়া, সো বাম দিকে যদি যাইতে চায়, তাহলে যে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, পরে এখানে চলে যাবে। যে এখানে সোজা গেলে সোজা, আর যদি এদিকে যেতে চায় তাহলে এই দিকে এভাবে চলে আসবে। আমরা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। সো এখন বাকিগুলো জাস্ট একটু আপনারা তীর চিহ্ন দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, just নিজে নিজে চিন্তা করবেন একটু ধরে ধরে। আমি একটা দেখাইছি, আপনি চিন্তা করবেন যে এইখানের একটা গাড়ি এইখানে আছে, সে যদি ডান দিকে যেতে চায় কেমনে যাবে, সে যদি সোজা যায় কেমনে যাবে, সে যদি বাম দিকে যায় কেমনে যাবে। সো এখন ধরেন একটা গাড়ি ধরেন এদিকে আসবে, এদিকে আসবে, মানে গাড়িটা কি এদিক দিয়ে আসতে পারবে? বলেন তো। ধরেন সে এখানে গাড়ি আছে বাম দিকে আসবে, সে কি এদিকে আসতে পারবে, এভাবে আসতে পারবে? তো বলেন আমাকে, আসতে পারবে পারার কি তো পারবে কথা না? স্যার। কেন পারার পারবে? তো কথা। তীর চিহ্ন কি দেওয়া আছে বলেন তো, এই চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে? ও সরি স্যার, এটা এখান থেকে উঠবে উঠবে স্যার। এইদিকে এটা কিন্তু নামার জন্য অ্যালাউড না, এটা শুধুমাত্র উঠার জন্য, আর ফিক্সড। তাহলে সে নামতে পারবে না এই দিক দিয়া। ও ডান পাশ দিয়ে নামতে হবে তাহলে স্যার। আমারে বলেন, সে আসতে চায় এখানে, সে কেমনে আসবে? স্যার ওই যে এই হচ্ছে ঘুরে এইখান আসতে হবে আর এখান কি দিয়ে স্যার। আসিয়া এইখানে আসবে, এইখানে এসে এখানে আসবে, তারপর এখানে আসবে। জি জি স্যার। বুঝতে পারছেন? তো তার কিন্তু এই মাঝখানে আসা লাগবে, মাঝখানটা হয়ে এদিকে আসা লাগবে। জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। ফাইন। সো এই কথাগুলো এখানে বলে দেওয়া আছে, একটু নিজেরা একটু দেখবেন, দেখলে বুঝবেন। এরপরে আমাদের এখানে আছে আরেকটা, সো যে নিচে একটা রাস্তা, নিচে একটা রাস্তা, উপরে আরেকটা রাস্তা, বাট এইখানে এই যে একটা ব্রিজ করে দিছে এখানে। সো এই যে এনের একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট এই যে এখানে দেওয়া হয়েছে, আর এই যে আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট যে এখানে দেওয়া হয়েছে। সো এটাকে বলতেছি আমরা ডায়মন্ড ইন্টারচেঞ্জ। আরেকটার নাম আছে এটার, যে ডাইভার্জিং ডায়মন্ড ইন্টারচেঞ্জ। সো আমার কাছে ভিডিও দেখতে পারি চাইলে আমরা। এবং ডায়মন্ড ইন্টারচেঞ্জে কিন্তু ট্রাফিক সিগন্যাল দেওয়া লাগে, এটাতে পুরোপুরি ইলিমিনেট হয় না। এই যে দেখুন একটা ডায়মন্ড ইন্টারচেঞ্জ, নিচে দিকে চলছে, সুপার কার চলতেছে। সো ডায়মন্ড, ডায়মন্ড কেন বলতেছি, যে এখানে একটা ডায়মন্ড শেপ হয়েছে একটা, তাই না? জি স্যার। একটা ডায়মন্ড শেপ এখানে একটা হয়েছে। সো এরকমের ডায়মন্ড শেপ এখানে। সো ফার্স্টের গাড়িগুলো এই যে এদিকে গাড়িগুলো যাবে,
তারপরে এবং এদিকে আসবে। সো এদিকে গাড়িগুলো যখন যাবে তখন এদিকে গাড়ি কিন্তু এখানে দাঁড়ায় থাকা লাগবে, তো এখানে ট্রাফিক সিগন্যাল দেওয়া লাগবে। আবার এই গাড়ি যখন এদিকে যাবে তখন এই গাড়িগুলো কিন্তু এখানে দাঁড়ায় থাকা লাগবে, ফুল স্ক্রিন দিয়ে, এই যে এখানে গুলো দাঁড়ায় থাকা লাগবে। এই যে দেখেন গাড়িগুলো এখানে দাঁড়ায় আছে, সিগন্যাল পড়ছে। এখন এ এ যাবে। সো এখানে কনফ্লিক্ট মিনিমাইজ হয়, বাট পুরোপুরি মিনিমাইজ হয় না, কিছু গাড়ি ওয়ার্ক করা লাগেই। সো এই জন্য দেখেন আমরা যেগুলো কিন্তু মেজর ফ্লো এগুলো কিন্তু নিচেতে চলতেছে, যেটা মেজর রুট, তাদের কিন্তু কোনো ঘোরাফেরা নাই গা, তারা তাদের ওয়ার্ক করা লাগে না, তাদের দাঁড়ানো লাগে না, তাদের ঘুরে বেচা যাওয়া লাগে না। ঘুরে বেচা কারা যায়? যারা আসলে মাইনর রুটটা, বুঝতে পারছেন? জি সরি, স্যার। বুঝতে পারছি। মানে মাইনর রুট মানে এখানে আসলে গাড়ির ফ্লো কম, ভেহিকেল কম। সো এটাকে আমি আপনি ঘুরে বেচা দেন, কিছুক্ষণ ওয়েট করান, এরপর এটা যাবে, এটা ওয়েট করবে। সো এই মাইনর রুট গুলো আসলে ওয়েট করতেছে, বাট মেজর রুটে কোনো ডিলে নাই, মেজর রুট একদম স্মুথ চলতেছে। এই যে এখন এদের দাঁড়ায় আছে, বাট মেজর রুট কিন্তু চলতেছে। সো ডায়মন্ড ইন্টারচেঞ্জ তখন ইউজ করি যখন একটা আমাদের মেজর রুট একটা মাইনর রুট আসে। এই যে এখানে দাঁড়ায় আছে, একটু পরে এটা ছেড়ে দিব, ওইটা আমরা অফ করে দিব। এই যে এখন আমরা এখন এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, এখন এটা চলতেছে। এই যে এখন এই যে ওইটা অফ, এখন এই যে এরা এটা চলতেছে। এই যে আমরা যে সাইকেল দিলাম, আমাদের মেজর কি কোনো সময় থামছে বলেন তো? মেজর রোডে গাড়ি কোনো সময় থামা লাগছে যারা নিচে চলতেছে? না স্যার, ওগুলো তো নিউট্রাল। এগুলো চলতেছে। সো এইটাই, এটাই হলো আমাদের, যখন আমাদের একটা মেজর একটা মাইনর থাকবে, তখন মাইনরটাকে এবং ঘুরায় বেচায় নিয়ে যাব। তবু সে থামানো লাগবে, একদম যে ইন্দিরা একদম চলতে পারবে এরকম না, বাট মেজর রোডে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইটার এটা বেসিক্যালি কি, এটাকে আমরা বলি এসপিইউআই, স্পুই। এটাকে বলি আমরা সিঙ্গেল পয়েন্ট আরবান ইন্টারচেঞ্জ, স্পুই। সো এই জিনিসটা আসলে কি সেম জিনিস, এটা জাস্ট দুইটা আলাদা আলাদা পয়েন্ট ছিল ড্যামো ইন্টারচেঞ্জে, এটা জাস্ট আমি এক জায়গায় নিয়ে আসছি। সো দ্যাটস অল, নাথিং এলস। আর নিচেরটা অ্যাজ ইউজুয়াল, নিচেরটাতে কোনো ইন্টারাপশন হবে না, সে আর তার মতো মানে একদম চলতে থাকবে। সো একটা যদি স্পুই দিই কি আমরা, সিঙ্গেল পয়েন্ট আরবান ইন্টারচেঞ্জ, এই যে নিচে গাড়ি চলতেছে প্রথমে, এই যে এই লেগটা চলবে, এরা থামবে, এরপর এরা যখন চলবে অন্যরা দাঁড়ায় থাকবে। দাঁড়ায় দিই। সো এই যে এদিকে কোন দিক কিভাবে যাবে, কোন দিকে যাবে, ডিরেকশন গুলো এখানে দেখানো আছে, যে এরপরে এইদিকে যারা যাবে তারা কোন দিকে কিভাবে যাবে। জি স্যার। সো যে এখানে থ্রু ট্রাফিক গুলো দেখানো হচ্ছে। এটা একটা ড্রাইভারের পার্সপেক্টিভ দিয়ে দেখানো হচ্ছে আর কি, ড্রাইভার কিভাবে আসলে ফিল করবে। সো এই হলো আমাদের। সো এটা ছিল আমাদের ডায়মন্ড ইন্টারচেঞ্জ। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, ট্রাম্পের ইন্টারচেঞ্জ কখন ইউজ করি, রিক্যাপ করি, একটু বলেন আমাকে। ট্রাম্পেট ইন্টারচেঞ্জ কখন ইউজ করি? আমরা কিন্তু একটু আগে পড়ছি, এটা তো 2 দিন আগে পড়ি নাই। কত লেগের জন্য ইউজ করি, 3 লেগ নাকি 4 লেগ? স্যার, ফোর লেগ। ট্রাম্পেট 4 লেগের জন্য। সরি স্যার। ট্রাম্পেট কোনটা, আপনি কি বুঝতে পারছেন ট্রাম্পেট বলতে কোনটা বুঝাচ্ছি? এইটা হচ্ছে ট্রাম্পেট, এটা ট্রাম্পেট, বুঝতে পারছেন?
জি স্যার, বুঝছি, এটাই স্যার মনে আছে তাহলে স্যার। বলছেন এটা কয় লেগের জন্য? এটা কি 4 লেগের জন্য? এটা কি 4 লেগ? কয় লেগ এটা? টু থ্রি লেগ। লেগ। ঠিক আছে, সরি। 2 লেগ না কিন্তু এটা। 2 লেগ না। লেগ কয়টা রাস্তা এখানে মিলিত হয়েছে? 3টা রাস্তা মিলিত হয়েছে। একটা ডান দিক থেকে, এক্স্যাক্টলি বাম দিক থেকে আর রাজশাহী থেকে, মানে 3টা মিলিত হয়েছে, তার মানে 3 লেগ। তার মানে ট্রাম্পের হলো 3 লেগের জন্য। বুঝতে পারছি সবাই? জি স্যার। ফাইন। ডায়মন্ড ইন্টারচেঞ্জ কয় লেগের জন্য? ফোর লেগের জন্য স্যার। 4 লেগের জন্য, কিন্তু এটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? দুইটাই কন্ডিশন কি? স্যার, একটা উপর দিয়ে ঘুরে আসবে, একটা নিচ না দিয়ে। না না, এটা বলছে রাস্তার ট্রাফিক ফ্লো, একটা ট্রাফিক ফ্লো দুইটার কি মেজর হবে, নাকি দুইটাই মাইনর হবে, নাকি একটা মেজর একটা মাইনর? একটা মেজর একটা মাইনর হবে স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ফ্যান্টাস্টিক। সো পারফেক্টলি বলছেন যে একটা মেজর একটা মাইনর। এখন যদি এরকম হয়, এখন দুইটাই মেজর, তাহলে কি ডায়মন্ড দেওয়া যাবে? দুইটা যদি মেজর হয় তাহলে কি ডায়মন্ড দিতে পারবো আমরা? ডায়মন্ড দিলে স্যার ইন্টারসেকশন অনেক বড় লাগবে তো স্যার। ডায়মন্ড তখনই দিব যখন একটা মেজর হবে একটা মাইনর হবে। এখন দুইটা যদি মেজর হয় তাহলে কি ডায়মন্ড দেওয়া যাবে? এখন স্যার এই যে আমাদের যেটা হাঁটি কুমরুল দিচ্ছে, এটা তো সবগুলো মেজর। মেজরকে রেখে ওই ইন্টারসেকশন গুলো রাউন্ড বেশি করে ঘুরে নিয়ে আসতেছে। এটা তো চারটাই মেজর রোড, একটা হচ্ছে সিরাজগঞ্জ, রাজশাহী, একটা হচ্ছে পাবনা, বগুড়া। এই চারটা তো মেজর রোড। কিন্তু চারটাকে আপনি আপনি কোন জায়গার কথা বলতেছেন? কোন জায়গার কথা বলতেছেন আমি বুঝি নাই। স্যার, সিরাজগঞ্জ হাটি কুমরুল যে ইন্টারসেকশনটা হচ্ছে, এটা তো চারটাই মেজর রোড। আপনি আপনি কোনটা বলছেন আমি জীবনে দেখি না, এটা আমি জানি না আপনি এটা কি বলছেন। সো ওইটা কি ডায়মন্ড কিনা নাকি এটা ক্লভার লিফ? আপনি কি ফরিদপুর ভাঙ্গার কথা বলছেন? ভাঙ্গার মতো এটা? না স্যার, সিরাজগঞ্জ হাটি কুমরুল যেটা হচ্ছে নতুন। আচ্ছা যাই হোক, এটা আমি দেখি নাই, এটা আমি রিলেট করতে পারবো না। ওটা কি ডায়মন্ড নাকি কি আমি জানি না। সো ডায়মন্ডটা হলো এটা, জাস্ট দেখেন এই যে ডায়মন্ড, ডায়মন্ড যখন হয়, এই যে ধর নিচের ফ্লোরটা ইন্টারাপশন, মানে আনডিস্টার্বড চলবে, কোনো ঝামেলা হবে না। আর এইখানে যারা, তাদের ওয়েট করা লাগবে, তাদের তাদের থামা লাগবে। সো ডায়মন্ডটা তখনই দিব যখন আমাদের একটা মেজর একটা মাইনর হবে। এখন দুইটাই যদি মেজর হয়, এই রুটটা যদি মেজর হয়, তাহলে এখানে যে আটকে রাখি এটা আসলে দেওয়া যাবে না। তখন আমাদের আসলে ডায়মন্ড ইন্টারচেঞ্জ দেওয়া ফিজিবল না। বুঝতে পারছি আমরা? জি স্যার। মানে আমাদের দুইটা রুটই এখন আসলে চলবে, দুইটা রুটে আমাদের চালানো লাগবে। যে এখানে যে আমরা দেখাইছিলাম ডায়মন্ড ইন্টারচেঞ্জে, যে একটা চলছে অন্যগুলো দাঁড়ায় ছিল, এই যে এইখানে, এই যে আমার এই যে নিচেগুলো চলতেছে, নিচেরটা মেজর। আর এখানে কি যে এটা এগুলা চলতেছে কিন্তু এরা দাঁড়ায় আছে। এই যে এরা চলতেছে এরা দাঁড়ায় আছে, বাট মেজরে তো আমি করে আটকে রাখতে পারবো না, আমি দুজনকে চলতে দেওয়া লাগবে। তো আটকে আটকে দেওয়া যাবে না। তো এই সমস্যা সমাধান করার জন্য আমরা যাই, যদি দুইটাই যদি আমাদের মেজর হয়, তখন আমরা যাই ক্লবার লিফ। ক্লবার লিফ ইন্টারচেঞ্জে। সো ক্লবার লিফ আমরা যদি একটু আগে ছবি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফরিদপুরে ভাঙ্গাতে করা হয়েছে। সো এটা একটা আমাদের ক্লভার লিফ, মানে লিফ মানে পাতার মতো আর কি। সো পাতা, এটা একটা পাতা, একটা ফুলের পাপড়ি, মানে পাপড়ি আর কি। এটা পাপড়ি, এটা পাপড়ি, এটা চারটা পাপড়ি এখানে আছে। সো এটা একটা আমি বলতেছি ফুল ক্লভার লিফ। সো এটা এটা হলো কি স্যার ফরিদপুরটা? এটা কি ভাঙারটা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ফরিদপুরে ভাঙারটা এটা। সো এরকম ফুল ক্লভার লিফ এটা। ধরেন একটা রাস্তা যদি, মানে এইখানে দুইটা রুটে আমাদের, ধরেন এখানে মেজর রুট। সো এখানে কেউ কারোর সাথে আটকাবে না, কারো ওয়েট করা লাগবে না। একটা গাড়ি ধরেন আমার বাম দিকে চলছে বাংলাদেশের, সো সে যদি ডান দিকে যেতে চায় এই দিক দিকে সে চলে যাবে। সে যদি সোজা যেতে চায় সোজা চলে যাবে। সে যদি আমার ধরেন এই যে এদিকে আসতে চায়, তা বাম দিকে, তাহলে আমার হবে কি সে এইভাবে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এবার ঘুরবে, ঘুরে পরে এইভাবে চলে আসবে। বুঝতে পারছি আমরা? ধরেন কেউ এখান থেকে আসতেছে, কেউ যদি বাম দিকে যেতে চায় এদিকে এদিকে বাম দিকে চলে যাবে। কেউ যদি সোজা যেতে চায় এইভাবে সোজা চলে যাবে। কেউ যদি আমার ডান দিকে আসতে চায় এইভাবে আসবে, এইভাবে নিচে ঘুরবে, তার এই যে এইভাবে আসবে, ঘুরবে 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 পরে এইভাবে চলে আসবে। আমরা কি বুঝতে পারছি আমরা এইটা জি স্যার। কিভাবে কাজ জি করে? স্যার। সো এই আমরা যদি চারটা টার্নের জন্য চারটায় আমরা চারটা এরকম সবগুলা যদি লিফট থাকে, তাদেরকে বলি আমরা ফুল ক্লবার লিফট বলি। মানে চারটায় রাখি আমরা।
মানে চারদিকের মুভমেন্টই আমার এখানে এনাফ, অনেক বেশি। এবং যদি দেখি কোনো দিকের মুভমেন্ট কম কোনো দিকের মুভমেন্ট বেশি, তাহলে চারটা যদি আমরা না দেই, আমরা যদি গ্লোবালি যদি আমরা লিফ যদি দুইটা দিলাম, এখানে এখানে মাত্র দুইটা লিফ দেওয়া হয়েছে, যে এইখানে এবং এইদিকে। কারণ এই এই মুভমেন্ট গুলো আমার বেশি লাগে, এগুলাতে আমার লাগতেছে বেশি। সো এই এই যদি এরকম যদি আমরা হয়, তাহলে এটাকে বলি পার্শিয়াল। তিনটা দিলেও পার্শিয়াল, দুইটা দিলেও পার্শিয়াল, একটা দিলেও পার্শিয়াল। আর যদি চারটায় দেই, সেটাকে বলি আমরা ফুল, মানে ফুল ক্লোবার লিফ আর পার্শিয়াল ক্লোবার লিফ। আমরা কি বুঝতে পারছি আমরা জিনিসটা? হ্যালো, একটু কথা বলেন, বুঝতে পারছি কি? হ্যালো, শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, কথা বলা লাগবে না তাহলে। এই যে তারা দেখেন একটা ক্লোবার লিফ এখানে দেখানো হচ্ছে, একটা ফুল ক্লোবার লিফ। সো গাড়ি যেদিক থেকে আসে আসা চান এখানে দিকে আসতে পারবে, সোজা গেলে সোজা আসতে পারবে, ডানে গেলে ডানে, বামে গেলে বামে, যদি দেখে মন সেদিকে আসতে পারবে। তো সবগুলো ফেসিলিটি এখানে দেওয়া আছে আসলে বেসিক্যালি। সো এখানে আর পার্শিয়াল যারা ক্লোবার লিফ ওটাও দেওয়া আছে এখানে। সো এইটাই, এই যে এখানে এরকম দুইটা লুপ দেওয়া হয়েছে এখানে, চারটা লিফ না দিয়ে দুইটা লিফ পেয়েছে। এখানে একটা, এখানে একটা, যে দুইটা যেহেতু দেওয়া হয়েছে তাই বলতেছি আমরা এলা পার্শিয়াল। এইটা হলো একটা বলেন তো এটার নাম কি, আমাকে বলেন একটু। পার্শিয়াল কভার কভার লিফ। এইটা একটা থ্রি লেগ না টু লেগ বলেন তো, নাকি ফোর লেগ? এটা কয় লেগ? টু লেগ স্যার। টু লেগ কেমনে? একটা কয় দুইটা দিক মানে থেকে আমরা গাড়ি আসতেছে? এই এই ধরুন এটা আমার সেন্টার, এই সেন্টারে গাড়ি কয় দিক থেকে আসতেছে? স্যার ফোর লেগ হবে স্যার। থেকে আসতেছে। তো চিন্তা করেন, একটু ভালোভাবে চিন্তা করেন, কয় লেগ, আবার চিন্তা করেন। মানে স্যার সেন্টারে কত দিক থেকে গাড়ি আসতেছে? এইটা থ্রি লেগ হলো স্যার। এক্স্যাক্টলি থ্রি লেগ, এইটা হলো একটা লেগ, এটা হলো আরেকটা লেগ, আর এটা হলো আরেকটা লেগ। তিনটা লেগের ইন্টারসেকশন হচ্ছে, তিন দিক থেকে গাড়ি আসতেছে না? এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, আপনি ধরেন ডান বাম নিচ উপর থেকে কোনো গাড়ি আসতেছে? না স্যার, তাহলে কয় লেগ এখানে? থ্রি লেগ। থ্রি লেগ। থ্রি লেগ। থ্রি লেগ হলে এটার নাম কি? এটার নাম আমরা আমরা প্রথমে পড়ছি, এটার নাম, নাম কি এটার? একটা ব্রিজ যদি ব্রিজ বানায় দিই, যদি ঘোরা নিয়ে আসি, আমরা তো আজকে অনেক আলোচনা করছি, একটু আগে আলোচনা করছি আমি এই জিনিসটা। আর না, একটা সুন্দর একটা নাম আছে, একটা একটা বাঁশির নামে নাম, একটা বাদ্যযন্ত্রের নামে নাম। একটু মনে করেন, মনে করেন, আমরা প্রথমেই পড়ছি ত্রিলেগ নিয়া, নামটা খুব সুন্দর একটা নাম আছে, নাম একটু বলেন, কি নাম? দেখেন লেখা আছে, লেখা আছে স্ক্রিনে, লেখা আছে, একটু খুঁজেন, নামটা স্ক্রিনে লেখা আছে। ট্রাম্পেট স্যার। ট্রাম্পেট, এক্স্যাক্টলি। জি আপনারা কি স্যার। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এটা কিন্তু মনে রাখা লাগবে। তো আমি এখন ডাবল তোর, ইন্টারসেকশন। এটা হলো ট্রাম্প, এটা এটা ডাবল ট্রাম্পেট, এটা ট্রাম্পেট, একটা ট্রাম্পেট, একটা শুধু ট্রাম্পেট, বুঝতে পারছেন? এটা হলো ট্রাম্পেট ইন্টারসেকশন। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন যদি এখানে ফোর লেগ আসে, তো এইটা বেসিক্যালি তাহলে কি? স্যার, তাহলে স্যার থ্রি লেগ থাকলে ট্রাম্পেট হবে। এক্স্যাক্টলি থ্রি লাখ থাকলে আমরা যদি এরকম ইয়াও করে দিই, যদি আমরা ঘোরায়া দিই, একটা ব্রিজ যদি উপরে উঠে নিয়ে যাই, যদি একটা একটা নিচে দিয়ে একটা উপরে দিয়ে ঘুরে নিয়ে যায়, সেটাকে বলি আমরা ট্রাম্পেট। এখন জি স্যার। যদি আমরা যদি ফোর লেগ আসে, তখন সেখানে আমরা দুইটা ট্রাম্পেট দিয়ে দিতে পারি, এই যে এর একটা ট্রাম্পেট, একটা ট্রাম্পেট। সো দুইটা ট্রাম্পেট দিয়ে দিলাম, এটাকে বলতেছি আমরা ডাবল ট্রাম্পেট। ডাবল ট্রাম্পেট বলা যায়, বা পার্শিয়াল গ্লোবাল, মানে পার্শিয়ালি বলবো, ডাবল ডাবল ট্রাম্পেট বলবো না, আমরা পার্শিয়াল গ্লোবাল লিফ বলবো এটাকে। মানে এখানে দুইটা লিফ দিছি এখানে, বা চিন্তা করতে পারেন ট্রাম্পের দুইটা, এই যে এখানে, জি। এই যে, এই যে এখানে এর একটা ট্রাম্প, এর একটা ট্রাম্পেট। সো আমরা ডাবল ট্রাম্পেট না বলে আমরা বলবো পার্শিয়াল ক্লোবার লিফ, মানে এটা এটা ফুল কবল, এটা পার্শিয়াল ক্লোবার লিফ। ক্লিয়ার? তাহলে স্যার ওটাতে কয়টা লেগ স্যার, এই যে যেটা ফুল কভার লিফ ইন্টারচেঞ্জ ওটাতে?
চারটা, এখানেও চারটা, এখানেও চারটা, মানে ধরেন আপনাকে এবার গাড়ি কয় দিক থেকে আসতেছে, গাড়ি এখানে এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখান থেকে চার দিক থেকে গাড়ি আসতেছে, মানে হচ্ছে এটা ফোর জি লেগ। স্যার, চারটা। এখান থেকে এখানে আসতেছে, এখানে আসতেছে, এখানে আসতেছে, এখানে আসতেছে, চার দিক থেকে গাড়ি আসতেছে, মানে চার লেগ। চারটা স্যার, জি। ওকে ফাইন, সো এটা ছিল আমাদের, আচ্ছা, ক্লোভার লেভ ইন্টারসেকশন। আচ্ছা, এরপরে আমাদের এটা আছে, আমাদের একটা, আমরা সবাই কি রাউন্ড অ্যাবাউট চিনি বলেন তো? রাউন্ড অ্যাবাউট চিনি? স্যার, স্যার হানি ফ্লাইওভারটা স্যার কয় লেগের স্যার? বুঝি নাই। হানিফ? হানি ফ্লাইওভার, হ্যাঁ হানি ফ্লাইওভার যেটা আর কি, এভাবে তো আমি দেখি নাই। যাত্রাবাড়ির উপরে। স্যার যাত্রাবাড়ির উপরে, ঢাকারটা। না দেখলে কেমনে বলবো। ফ্লাইওভার তো, ফ্লাইওভার তো এটা ইন্টারসেকশন না, ফ্লাইওভার তো ফ্লাইওভার। ফ্লাইওভার তো ইন্টারসেকশনে পাস দেওয়া যায়, উপর দেওয়া যায়। ফ্লাইওভার কোনো হয় না, বুঝছেন? ফ্লাইওভার কোনো ইন্টারচেঞ্জ না। সো ফ্লাইওভারে আপনি, ফ্লাইওভারে এই ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে না ফ্লাইওভার। আপনি একটা ইন্টারসেকশনের নাম বলতে পারেন, ধরেন শাহবাগ। শাহবাগটা বলে বলেন আমরা কয় লেগ, বলেন তো? 4 লেগ শাহবাগ, স্যার। শাহজালাল, শুধু আন্দোলনের ছবি আসে। হ্যাঁ 4 লেগ স্যার, 4 লেগ। এক্স্যাক্টলি, যে এইদিকে 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 চার লেগ ইন্টারসেকশন। বা আপনারা যে, আমরা যে দেখি গুলশান 2, এটা কয় লেগ? গুলশান 2004 লেখ। এক্স্যাক্টলি, গুলশান 2 হলো চার লেগ। আমাদেরকে তিন লেগ কোথাও আছে আপনাদের জানা মতে? 3 লেখ। আছে না স্যার, উম, আছে। থাকতে এটা পারে, সমস্যা নেই, তো ওই মাথায় যে নেই আমাদের। সংসদ ভবন থেকে এসে যে যে র্যাঙ্কস, না ওখানে ছিল 3 লেখ, পরে 4 লেখ হয়ে গেছে। আমাদের সমস্যা নাই। র্যাঙ্ক ভবনের সামনে আগে ছিল 3 লেখ। আচ্ছা, আপনারা কি রাউন্ড অ্যাবাউট চিনেন? রাউন্ড অ্যাবাউট বা গুলচত্বর, বাংলা যেটা বলে গুলচত্বর, দেখছেন কোথাও? অবশ্যই স্যার। এক্স্যাক্টলি। তো গুলচত্বরে কি হয় বলেন তো, গাড়িগুলা কিভাবে যায়? গোল চত্বরটা গাড়িগুলো এই যে রাউন্ড নিয়ে তারপরে যখন লেক চেঞ্জ করে তখন রাউন্ড অ্যাবাউট ঘুরে উঠে তার নিজস্ব লেনে চলে যায়। এক্স্যাক্টলি, সো ঘুরে ঘুরে যাওয়া লাগে, এটা আমরা পড়ছিলাম আপনাদের, এই যে আমরা রাউন্ড আবাউটে পড়ছিলাম, রাউন্ড আবাউটের ডিজাইনটা পড়ছিলাম। মাঝখানে একটা ধরেন মনুমেন্ট বা একটা অনেক কিছু বানায় রাখে বর্তমানে। একটা গাড়ি যখন যাবে, সে গাড়ি যদি আমার সোজা যেতে চায়, সে এইদিকে ঘুরে এইদিকে যাবে। সে যদি এদিকে এদিকে যেতে চায়, ডাইরেক্ট এদিকে এভাবে চলে গেলে হবে না, সেই দিকে ঘুরে পুরা রুট ঘুরে এদিকে যাওয়া লাগবে। আর এদিকে গেলে এদিকে যাবে। তো এটা রাউন্ড অ্যাবাউট, ঢাকা শহরে অনেক জায়গায় দেখবেন রাউন্ড অ্যাবাউট আছে, অনেক জায়গায় ধরেন ধরেন কদম ফুয়ারা, এটা একটা রাউন্ড অ্যাবাউট আপনি দেখবেন, এখানে ঘুরে যাওয়া লাগে। সো এখানে অনেক অনেক জায়গায়, ঢাকা শহরে গেলে অনেক জায়গায় পাবেন, একটু পর পর মাঝখানে রাস্তার উপর একটা একটা কিছুটা, একটা কিছু বানায় রাখে মনুমেন্ট, আর গাড়িগুলা ঘুরে ঘুরে যাওয়া লাগে। সো এটা কিন্তু হবার কোনো কারণে রাস্তার মাঝখানে এখানে বানায় রাখছে জিনিসটা, এটা উঠে তা দিলে তো ওরা ঘুরতে লাগ স্পেস বেশি হবে। এখান দিয়ে যে ক্রস করবে স্যার, ওই যে ঘুরবে, হ্যাঁ। হ্যাঁ। ওই যে যেখানে একটা কার্ভ আর কি, ওখানে তো স্ট্রেট রাস্তা আছে, তো ওই গাড়িটাও তো আসবে এখান দিয়ে। তো এই সংঘর্ষ না ক্ল্যাশ না না, হওয়ার একটা। কোন আপনি বলতেছেন যে এই গাড়িটা এই গাড়িটা এইভাবে যাবে, তাই না? এই গাড়িটা এইভাবে যাবে। এক্স্যাক্টলি স্যার, ওখানে এই আর একটু সামনে গেলে যে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ভটা দেখেন, আছে। এই গাড়িটা এখানে, এখানে গাড়িগুলো অল টাইম ঘুরবে, এইখানে কোনো গাড়ি সিট যেতে পারবে না। এইখানে যখন কেউ যদি এর ভিতরে ঢুকে, সে টার্ন নেবে, ঘোরার মধ্যে চলে আসবে। তো এ যখন আসবে, সে এই ফ্লোর মধ্যে ঘোরার মধ্যে চলে আসবে। আর যেই আসবে সেই ঘুরতে ঘুরতে এখানে ঢুকবে, ঘুরতে ঘুরতে বের হবে। চিন্তা করতে পারেন একটা চোর কি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঢুকলেও সে ঘোরা ঘুরতে, যদি বাইরে হয়ে যায় এভাবে সে বাইরে হয়ে যাবে। বুঝতে পারছেন? তো একটা গাড়ি এখানে আছে, আমি যদি ড্র করে দেখাই। এই যে একটা গাড়ি, সে কিন্তু ঘুরতেছে, সে কিন্তু এদিকে এখানে আছে। একটা গাড়ি এখানে এখানে আছে, সে যখন আসবে সে কিন্তু অলরেডি এইভাবে তার মুড, সে কিন্তু নিজে ঘুরে ফেলছে। এরপরে এখানে এখানে আসবে, এরপরে এখানে আসবে, এ কিন্তু নিজেকে ঘুরায় ফেলবে, তখন এ কিন্তু ডাইরেক্ট এবার সোজাসুজি ঢুস দিবে না। বুঝতে পারছেন? ধাক্কা দিবে না, সে কিন্তু এভাবে ধাক্কা দিবে না। সে কিন্তু এভাবে থাকতে পারবে না, যদি সে এভাবে থাকতে চায় আর একজন তার এসে তার ধাক্কা দিয়ে ফালায় দিবে। তো সে কি করবে, সে নিজে ঘুরে যাবে। যখন ঢুকবে সে নিজে এভাবে ঘোরা ঘোরা শুরু করবে।
একটু পরে সেও সামনে যাবে, এভাবে ঘুরবে, সেও একটু পরে সামনে যাবে। বুঝতে পারছেন কি? জি স্যার। একটু পরে সেও ওখানে ঘুরবে, তারপর সেও এভাবে ঘুরবে, সেভাবে সবাই ঘুরতে ঘুরতে সামনে যাবে। কেউ যদি ঢুকে সে ঘোরা শুরু করবে, আর যদি বাইর হয় এ ঘুরতে ঘুরতে বাইর হবে। সো এটা হলো আসলে রাউন্ড অ্যাবাউট গুলো। সো এই রাউন্ড অ্যাবাউট গুলো আসলে 4 লেগের জন্য এখানে করছি। এখন যদি এরকম হয়, 4 লেগের জন্য আমরা পড়ছি, এখন আমরা যেটা পড়ছি ট্রাম্পের পড়ছি 3 লেগের জন্য, ডায়মন্ড পড়ছি আসলে 4 লেগের জন্য, আমরা আসলে ক্লোভার লিফ পড়লাম আমরা 4 লেগের জন্য। এখন যদি এরকম হয়, এখানে অনেকগুলো লেগ আছে, এখানে আরেকটা লেগ এখানে আছে, এখানে আরেকটা লেগ এখানে আছে। ধরেন এরকম, যদি এরকম করা উচিত না, 4 লেগের বেশি কোনো সময় করা উচিত না। 4 লেগের বেশি বেশি আপনি যত বেশি দিবেন তত বেশি এখানে কমপ্লেক্সিটি বাড়বে, এখানে ম্যানেজ করা অনেক বেশি টাফ হয়ে যাবে। কারণ এখানে আরেকটা লেগ আসছে, এটা আর বিশাল 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 বাজে অবস্থা হবে এখানে। সো এইখানে আসলে এরকম দিলে আপনি যদি দেন একটা, মানে বিশাল বড় জ্যাম লাগবে, এখানে কোনো গাড়ি ঢুকলেও বেরোতে পারবে না, একটা ব্ল্যাক হোলের মতো হয়ে যাবে, কাইন্ড অফ এরকম, মানে একটা পুরো জ্যাম প্যাকড হয়ে যাবে। সো এক্ষেত্রে করে যদি এরকম মাল্টি লেগ যদি থাকে, মানে 4 লেগের চেয়েও বেশি হয়ে যায়, এরকম করা উচিত না কোনো সময়। বা এরকম সবসময় ডিজাইনার সবসময় চেষ্টা করে এগুলো অ্যাভয়েড করার জন্য। যে আমরা যে দেখাইছিলাম, যদি আমাদের কোনো সময় একটা ইন্টারসেকশন এরকম আছে, ধরেন এই যে একটা 4 লেগ এখানে এরকম আছে, এখন 3 নাম্বার একটা যদি এদিকে আসতে চায়, যদি 5 লেগ হইতে চায়, আমরা বলি তুমি এদিকে আইসো না, তুমি না আইসা তুমি এখান থেকে এইখানে আসো। সো আমরা এরকম ট্রাই করি। বাট এখন ধরেন হয়ে গেছে, আমার কিছু করার নাই, এরকম 5 লাখ এরকম হয়ে গেছে, এরকম 5 লাখ এরকম এদিকে হয়ে গেছে এরকম। আবার এইদিকে আমার আরেকটা 6 লাখ হয়ে গেছে এখানে, এখানে আরেকটা 7 লাখ হয়ে গেছে, বা এরকম অনেকগুলো, বা এখানে 8 লাখ হয়ে গেছে। তো এখানে অবস্থা খুবই বাজে হবে। তো এখানে চেষ্টা চেষ্টা করি যে নিচে যারা, যেটা আসলে মেজর রুট, ওইটা আমরা আলাদা আলাদা করে রেখে দিই, আর বাকিগুলা এখানে রাউন্ড অ্যাবাউট ক্রিয়েট করে দিই, একটা রাউন্ড অ্যাবাউট। মানে এখানে কেউ যদি ঢুকে ঘুরতে ঘুরতে ঢুকবে, বের হলে ঘুরতে ঘুরতে বের হবে। বুঝতে পারছি আমরা? প্রিন্সিপাল সেম আগের মতোই, বাট এর সংখ্যা বেশি। মানে তাহলে আমার 2টা লেখ কমে যাবে, এই যে এই লেখটা কমে যাবে এবং এই লেখটা কমে যাবে। তো ছিল 6 লেখ, আমার এখন তখন 4 লেখ হয়ে যাবে। ক্লিয়ার কি আমরা জিনিসটা? হ্যালো? জি স্যার। আচ্ছা, এরপরে এটা হলো একদম মারদাঙ্গা টাইপের। এখন ধরেন এই যে এইখানে আমরা যে বলছি গ্লোবাল লিপ পড়ছিলাম, এটা সমস্যা আছে। সমস্যাটা কি কেউ বলতে পারবেন? গ্লোবাল লিফের না স্যার। একটু চিন্তা করেন তো, চিন্তা করেন একটু। আর ধরেন আপনি, আপনি একজন ড্রাইভার, আপনি যাচ্ছেন, আপনি গাড়িতে মাল বোঝাই করে আপনি যাচ্ছেন। সো এখন আপনি ধরেন আসছেন, আপনি এখানে আছেন, ধরেন আপনি এখানে আছেন, আপনি রাস্তাতে, আপনি এখানে, আপনি এখানে আছেন। সো এখন আপনার ইচ্ছা, আপনি এইখানে যাবেন, এই যে এই দিকে যাবেন, তাহলে আচ্ছা তো বাম দিকে জন্য, আচ্ছা তাহলে এই দেখাই। আচ্ছা ধরেন তাহলে বাম দিকে, ধরুন আপনি এখন এখানে আছেন, ঢাকার রাস্তা যেহেতু বাংলাদেশের, এটা আমরা বাম দিকে আছেন বললাম এটা। এখন তাহলে আপনার ইচ্ছা হলো আপনি এখানে যাবেন, তাহলে আপনি কিভাবে যাবেন বলুন তো একটু আমাকে। আর ওইখানে যে ইউটার্ন নিতে হবে। আপনার সোজা যাবেন ফার্স্টে, সোজা যাবেন, তারপর আপনি এইভাবে যাবেন, এইভাবে যাবেন, পরে এইভাবে যাবেন, তাই না? ওইভাবে যাওয়ার তো সিস্টেম নাই স্যার, ওইখানে লেন কি আছে? হ্যাঁ, আপনার যেটা করা লাগবে, আপনার এইখানে আলাদা হয়ে যাওয়া লাগবে আর কি, যে এইখানেই এভাবে এভাবে যাওয়া লাগবে, আপনার এইখানে আলাদা হয়ে যাওয়া লাগবে, পরে এইখানে গিয়ে তারপর আপনি এইভাবে আসা লাগবে। জি বুঝতে পারছি আসলে কি? জি স্যার। মানে আপনার ওইখানে আলাদা হতে পারবেন না, আমি আলাদা, আপনার এইখান থেকে, যে এইখান থেকে আলাদা শুরু হয়েছে ওরা ডিভিশন, যারা শুধু যাবে যারা থ্রু চলে যাবে, যে মানে 3টে রুট করে দিছি, কেউ যাবে একজন এইদিকে, একজন এইদিকে, একজন এইদিকে। সো পরে আলাদা না করে এখানে আলাদা করে দিছি। সো এখানে কাহিনী হয়েছে একটা এরকম একটা ক্লবার লিফ, একটা ঘোড়া লাগে। সো ঘোড়ার ক্ষেত্রে এখানে একটা, যদি ভারী ভেহিকল, এখানে স্পিডে একটা ঝামেলা হয় আসলে। সো এখন আমরা যেটা করি, আমরা আমাদের যদি এরকম হয় যে মাল্টি ল্যাগ ইন্টারসেকশন আমরা বলি আমরা, সো এটাকে বলে ডিরেকশনাল, ডিরেকশনাল ইন্টারসেকশন। আচ্ছা আমাকে বলতে পারবেন একটা ইন্টারসেকশনে কত প্রকার মুভমেন্ট হয়, যে একটা 4 লেগ ইন্টারসেকশনে কত প্রকার মুভমেন্ট হয়? একটা 4 লেগ ইন্টারসেকশনে মোট কত প্রকার, মানে কয় ধরনের মুভমেন্ট হয়?
একটা ফোর লেগে, কি চিন্তা করতে পারেন একটু। না স্যার, কোয়েশ্চেনটা বুঝিনি স্যার। একটা ফোর লেগ ইন্টারসেকশনে আমাদের মোট কত ধরনের মুভমেন্ট মানে গাড়ি যাবে। আর এটা হলো মোট 12 ধরনের মুভমেন্ট হবে। আমি একটু একে বুঝাই। একটা ফোর লেগ ইন্টারসেকশন যদি হয়, সেইখানে আর কি, এই ধরেন আচ্ছা, এখন আমাকে একটু বলেন, ধরেন এখানে একটা গাড়ি এইখানে আসছে। এই গাড়িটা কয় দিকে যেতে পারে বলুন তো? কয় দিকে যেতে পারে? তিন দিকে স্যার। তিন দিকে। এক যেতে পারে এই দিকে, এক যেতে পারে সোজা, এক যেতে পারে এই দিকে, তাই না? জি স্যার। তো ধরেন এটা হলো আমার নর্থ, এটা হলো সাউথ, এটা হলো আমার ওয়েস্ট, এটা হলো আমার ইস্ট। তাহলে যেই গাড়িটা সাউথে আসবে সে যাবে আসলে আমার তিন দিকে, সাউথে আসবে। তাহলে বলেন যে গাড়িটা নর্থ থেকে নর্থ দিয়ে আসবে সে কোন দিকে আমার কয় দিকে আমার যেতে পারে বলেন তো? যে নর্থ সেও থেকে আসবে কয় দিকে? সেও তো স্যার তিন দিকে হওয়ার কথা। এক্স্যাক্টলি, সেও তিন দিকে। যে ইস্ট থেকে আসবে সে কয় দিকে যেতে পারে? তিন দিকে স্যার। তিন দিকে। যে ওয়েস্ট থেকে আসবে সে কয় দিকে যেতে পারে? তিন দিকে। তিন দিকে। তাহলে মোট কত ধরনের মুভমেন্ট আছে? মোট কয়টা মুভমেন্ট? 12টা স্যার। 12টা। 12টা মুভমেন্ট, ফাইন। এই যে এখন আমি যদি এরকম করি গাড়িগুলার প্রতিটা ডিরেকশনে অনেক ভেহিকেল যাচ্ছে, অনেক গাড়ি যাচ্ছে এখন এই না, খুবই ব্যস্ত, খুব হাই স্পিডের গাড়িগুলো যাচ্ছে এখানে। তো এরকম যদি হয় তাহলে আমি এরকম চারটা করলে হবে না, এরকম চারটা করলে এরকম করলে হচ্ছে না, এরকম চারটা আলাদা আলাদা করলে হচ্ছে না। তো আমি যে কাজটা করবো এখানে একদম সেপারেট, এখানে গাড়ি যখন আছে এখানে মার্জিং হবে, দুটো মার্জিং হবে, এখানে আমাদের একটা ডাইভার্জিং হবে। সো এখানে কনফ্লিক্ট থাকবেই, মানে যদিও এখানে যে ক্রসিং কনফ্লিক্ট থাকতেছে না, বা ডাইভার্জিং মার্জিন কনফ্লিক্ট থাকবে। সো বা এখানে আমাদের 12টা, প্রতিটা ডিরেকশনের জন্য আমি আলাদা করি না। এখন যে কাজটা করব, প্রতিটা ডিরেকশনের জন্য একদম আলাদা আলাদা করে আমি রাস্তা বানায় ফেলবো। রাস্তা কিন্তু এখানে চার দিক দিয়ে আসতেছে, যে এই দিক থেকে একটা কিছু আসতেছে, এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে এবং এই দিক থেকে আসতেছে। বুঝতে পারছেন? জি স্যার। তো আমি একদম প্রতিটা ডিরেকশন যে 12 রকমের জন্য 12টা রাস্তা বানায় ফেলছি আলাদা আলাদা। যে কারো সাথে কারো দেখা হবে না, কারোর সাথে সাক্ষাৎ হবে না, ডিরেক্ট সে চলে যাবে, একদম স্মুথলি চলে যাবে। বুঝতে পারছি আমরা? জি স্যার। সো এই যে ধরেন এটা একটা দেখানো হচ্ছে ফোর লেগ ট্রাভেল ইন্টারচেঞ্জ। এটা আসলে মানে কি? ফোর লেভেল মানে চার তলা। মানে এক তলায় যাবে কয়েকটা, পরের তলায় যাবে আরো কয়েকটা রুট, পরের তলায় যাবে আরো কয়েকটা মুভমেন্ট, পরের তলায় যাবে আরো কয়েকটা মুভমেন্ট, একদম চার তলায়। তাহলে চার তলা, প্রতি তলায় থাকবে তিনটা করে মুভমেন্ট, তিন চারা 12, 12টা মুভমেন্ট কাভার্ড। বুঝতে পারছি কি আমরা? জি স্যার, চারতলা এটা, এগুলো তো বাংলাদেশে নাই স্যার। না না না, এরকম স্যার। বাংলাদেশি এগুলো এগুলো যদি আপনি দুবাইয়ে যান, দুবাই পাবেন, চায়নায় পাবেন, ইউএসএ তে পাবেন। এই দূরে এইগুলো কান্ট্রিতে বেশি আসলে। যে দুবাই এটা আছে কিনা আমি শিওর না। দুবাই ক্লোবাল লিভ আছে, পার্সিয়াল ক্লোবাল লিভ আছে, এটা আমি চায়নাতে আছে, চায়নাতে এবং ইউএসএ তে, এই দুটো কান্ট্রিতে এগুলো বেশি, কারণ এগুলো অনেক বড় বড় কান্ট্রি। সো এত বড় কান্ট্রি হওয়াতে ধরেন এরা যখন একসাথে কারা সেরে যায়, ওরা ম্যাক্সিমাম ধরেন এ হয়ে যায়, কার দিয়ে যায়। সো গাড়িগুলো খুব হাই স্পিডে চলে, 140, 150, 160 মাইল পার আওয়ার বেগে চলে, একদম 120 এরকম। সো এত হাই স্পিডে চলে, যদি এখানে এরকম ঘোরা লাগে, আপনি বুঝতে পারতেছেন 100, এখানে যদি গাড়িগুলো যায় এদের স্পিড কিন্তু খুব বেশি হইতে পারে না, কারণ এখানে এত রাউন্ড আপনি যদি ঘুরেন আপনি ছিটকে পড়ে যাবেন। সো এইখানে আহ এখানে গাড়িগুলো খুবই স্লোলি যাওয়া লাগে, হয়তো এখানে 30 কিলোমিটার পার আওয়ারে যাওয়া লাগে আপনার এখানে। লেখা আছে, একটু দেখে নিবেন এখানে, যে আহ এখানে যদি আমরা যদি 80 কিলোমিটার দিতে চাই তাহলে রেডিয়াস হলো 30, 30 লাগে। আর যদি আরো বাড়াতে চাই তাহলে আরো বেশি দেওয়া লাগে। এবং এটা কথা এখানে বলা আছে,
এই যে র্যাম্পের স্পিড হলো মাত্র 50 কিলোমিটার পার আওয়ার। সো এই কথাগুলো এখানে বলা আছে। এবং আমি যদি স্পিড বাড়াতে চাই, পর প্রতি 10 কিলোমিটার যদি স্পিড বাড়াতে চাই, তাহলে আমার আমার যে এই ল্যাংটা, এই যে এই ল্যাংটা বাড়ানো লাগে আমার 50% করে ল্যাংথ বাড়ানো লাগে, এবং যার ফলে টোটাল জায়গা 130% বেশি লাগে। মানে আপনি যদি চান, এখন এখন গাড়িগুলো এখানে 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, এখন গাড়িগুলো এখানে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলেন, তাহলে যে জায়গা লাগছে তার তার আরো সেম পরিমাণ জায়গা লাগবে, আরো সেম মানে তার ডাবল পরিমাণ জায়গা আপনার দেওয়া লাগবে। মানে এত বড় এখানে রেডিয়াস দেওয়া লাগবে, এত ছোট দিলে হবে না। 10 বার সালে একটা রেডিয়াস এত বড় দেওয়া লাগবে, এইটাকেই আরো বড় করে দেওয়া লাগবে, এটাকে আরো বড় করে দেওয়া লাগবে, আরো বড় করে দেওয়া লাগবে, ফলে জায়গা আরো দ্বিগুণ পরিমাণ জায়গা লাগবে। বুঝতে পারছেন কি? আর বুঝতে পার, সবাই ক্লিয়ার কি বলছি আমি? জি স্যার, ক্লিয়ার। তো আসলে এত জায়গা তো আসলে অ্যাভেলেবল না, জায়গার দাম তো আসলে অনেক বেশি। সো এই ক্লোবাল লিফ গুলো আসলে কখনোই শহর এলাকায় করা যাবে না, কখনোই করা যায় না, যেখানে জায়গার দাম অনেক বেশি। এগুলো সবসময় রুরাল এরিয়াতে করা হয়, যেখানে জায়গার দামটা আসলে অনেক কম। সো এই যে বলছে এত, যেহেতু আমাদের হাই স্পিডের গাড়ি করা যাবে, আপনি গ্লোবাল লিফট দিয়ে আসলে হবে না। সো আপনার তাহলে এরকম ডিরেকশনাল দেওয়া লাগে, একদম 4 লেভেল, মানে মাল্টি লেভেল, মাল্টি ডিরেকশনাল, বা আপনি একদম 12 ডিরেকশন দিয়ে দিলেন, 4 লেভেল, চারতলা বিশিষ্ট দিয়ে দিলেন। সো এটা বলতেছি আমরা ডিরেকশনাল, সেমি ডিরেকশনাল। আচ্ছা, এরপর এগুলো আপনি নিজেরা পুরো নেবেন, এগুলো নিজেরা অবশ্যই পুরো, আমি যে কথাগুলো বাংলায় বলছি এগুলো লেখা আছে, এটা নিজেরা আপনার পুরো নেবেন। এরপরে আছে আমাদের এখানে স্প্রিং ইন্টারচেঞ্জ। সো স্প্রিং, বুঝতে পারতেছে স্প্রিং যেরকম হয় পেঁচের মতো গুল গুল গুল, এরকম স্প্রিং এর মতো। সো এটা একটা চাইনার আসলে একটা ছবি। সো আচ্ছা, বলেন তো আপনারা এটা দেখে কি বুঝতেছেন? স্প্রিং ইন্টারচেঞ্জ কখন দিই আমরা? কেন শুধু শুধু আমরা ঘুরাইছি? আমি তো ডাইরেক্ট পারতাম না এখান থেকে গাড়িটা এখানে এভাবে নিয়ে আসার জন্য। আমি কেন ঘুরায় নিয়ে আসলাম নিচে দিয়া? এতটুকু দূরত্ব কেন আমি বেশি ঘোরাচ্ছি? বা আমি কি পারতাম না গাড়িটাকে ডাইরেক্ট বিচ থেকে আসতেছে ডাইরেক্ট এখানে চলে আসতে? চিন্তা করেন তো একটু। সেটাই কোয়েশ্চেন স্যার। হ্যাঁ, আমারও তো কোয়েশ্চেন এটা, এটা কেন তারা এই কাজটা করতেছে? তারা কি বলদ নাকি যে তারা এত টাকা নষ্ট করতেছে? কেন? বা এত টাকা নষ্ট, এখানে গাড়িগুলো ঘুরে আসবে, গাড়িগুলোর ফুয়েল নষ্ট হবে, সরকারের টাকা নষ্ট হয়েছে এখানে, এখানে স্পেস নষ্ট হয়েছে, জায়গা নষ্ট হয়েছে, এটা কেন করা হয়েছে? তো বলেন, চিন্তা করেন, চিন্তা চিন্তা করলে বুঝবেন, এটা ভেরি ইজি। যাত্রীদেরকে আনন্দ দেওয়ার জন্য। আনন্দ দেওয়ার জন্য, আসলে আনন্দ আনন্দ দেওয়ার জন্য, এবং তাদেরকে সেফ সেফ ট্রেনে শুরু করার জন্য। কারণ আপনি চিন্তা করেন, এখান থেকে এটা কিন্তু অনেক উঁচু এবং এখান থেকে অনেক নিচু। সো আপনি যদি এত শার্প একটা টান দেন, যাত্রীগুলো তো মনে হবে তার গাড়িতে আসতেছে না, মনে হচ্ছে তারা পাহাড় থেকে পড়তেছে, এরকম মনে হবে। এবং খুবই শার্প, ধরেন আপনি এরকম একটা, আপনি এরকম গাড়িগুলো নামতে পারবে। আপনি যদি এরকম একটাও দেন, গাড়িগুলো কি নামতে পারবে? বলেন তো, এরকম যদি হয়, ব্রিজ থাকে, কোনো ব্রিজ, তো বলেন হয়তো না স্যার। পসিবল, পসিবল না। সো আপনি যদি এত 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 ঢাল, যদি এত বেশি ঢাল দেন, তাহলে আসলে মানে এত বেশি খাড়া দিলে এখানে আসলে কার অ্যাক্সিডেন্ট অনেক বেশি হবে। সো এটাকে যেন আমরা না হয় যেন এই জিনিসটা। সো এই কারণে আমরা যে করছি, আমরা এটা ঘুরায় নিয়ে আসছি যেন এটা আস্তে 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 যেন ডিক্রেস হয়। আমি হঠাৎ করে শার্প করে আমি তাকে নিচে নামায় দিই নাই, নাকি ধীরে 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 আমি নিচে নামাইছি। তার মানে স্যার, মানে কথা হচ্ছে এখানে স্পেস কম পাইছে, এজন্য হচ্ছে তারা স্লোপটাকে হচ্ছে ব্যালেন্স রাখছে আর কি স্যার। এক্স্যাক্টলি, আমার এখানে কম স্পেসে আমার অনেক নিচে নামা লাগবে। যদি এটা অনেক দূর হইতো, ধরেন একটা আছে এইখানে, একটা আছে এইখানে, সো এইখানে এখানে থাকলে আমি এটা খুব ধীরে 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 এই নিচে নামতে পারতাম, কোনো সমস্যা নাই। বাট একটা আছে এখানে আমার এইখানে, এইখানে নিচে নামানো লাগবে। তো তাহলে আমার এভাবে এভাবে নামা কি পসিবল? বলেন তো, ডিরেক্ট নামা পসিবল এইভাবে? না স্যার। আপনি ধরেন আপনি এভাবে হাঁটতে পারবেন, কিন্তু আপনি কি এরকম কোনো রাস্তায় হাঁটতে পারবেন? না স্যার। পারবেন না। কিন্তু আমি যদি এটাকে এরকম করে দিই, এরকম ঘোরায়া 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 একটা রাস্তা এরকম আছে, যে ঘোরায়া ঘোরায়া ঘোরায়া, তখন কি আপনি দেখে হেঁটে হেঁটে আপনি আসতে পারবেন? যাবে স্যার। হ্যাঁ, পারা যাবে। যাবেন, এক্স্যাক্টলি। সো এইটাই আসলে এখানে করা হচ্ছে স্প্রিং ইন্টারচেঞ্জ, যা সেটা যখন রিকোয়ার কম্পারেবলি হাই ভার্টিক্যাল, যখন খুব একটা হাই ভার্টিক্যাল ড্রপ, মানে উপর থেকে নিচে নামা লাগবে, তখন আমি জিনিসটা করি। বুঝতে পারছেন?
জি স্যার। আপনার যদি পাহাড়ের রাস্তাগুলো দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে অনেক সময় পাহাড়ের রাস্তা এরকম হয় যে কি কি পাওয়া যায় কিনা এখানে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা তারা আসলে কি একটা বোকামি করছে। একটা রাস্তা এখান থেকে আস্তে আস্তে সোজা এইভাবে যে আসতে পারতো তাই না, সে এইভাবে ঘুরে আসছে কেন, সোজা এইভাবে কেন আসে নাই? ব্যালেন্স রাখার জন্য। এক্স্যাক্টলি। এই যে ধরুন একটা রাস্তা এখানে আছে, এই রাস্তাটা এই যে এখানে করছে ধরেন এখান থেকে এভাবে গেছে, পরে এভাবে গেছে, পরে এভাবে গেছে, পরে এভাবে গেছে, পরে এভাবে এভাবে সাপের মতো ঘুরে ঘুরে গেছে। শুধু ডিরেক্ট এখান থেকে আসতে পারতো, আসে নাই, কারণ হঠাৎ করে যদি এভাবে যান এখানে বিশাল বড় কাহিনী হবে, মানে এখানে ব্যালেন্স রাখতে পারবে না। এই যে রাস্তা গেছে, এই যে এই রাস্তাটা গেছে ধরুন ধরুন এই যে এভাবে গেছে, এভাবে গিয়ে এভাবে গেছে, আবার এইভাবে, পরে আবার এইভাবে আসছে, আবার এইভাবে আসছে, প্যাঁচায় প্যাঁচায় সাপের মতো প্যাঁচায় প্যাঁচায় এভাবে রাস্তাগুলো যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। তো এই যে আরো কিছু, এই যে ঠিক সেম সেম কাহিনী। এই যে রাস্তাগুলো এরকম ঘুরায় ঘুরে, যে স্প্রিং ইন্টারচেঞ্জ ঘুরে ঘুরে আসতে আসতে হাই ভার্টিক্যাল ড্রপ এখানে লাগবে। সো এরকম অনেক অনেক রুট এরকম আছে যেটি রেখে থেকে না কেটে ঘুরে ঘুরে যাচ্ছে। এই যে এরকম আরো অনেক অনেক রোড আপনারা দেখতে পারবেন। জাস্ট অনেক, জাস্ট শুধু শুধু এখানে মনে হচ্ছে আমাদের তারা টাকা নষ্ট করতেছে। এটা আসলে করতেছে এলিভেশনটা আসলে মেনটেন করার জন্য। এই যে এক রোড আসতেছে, সো যে ঘোরায়া ঘোরায় ঘুরে আস্তে 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 যেন যেন এটা স্মুথ হয়, যেন হঠাৎ করে যেন তাকে নিচে নামায় না নাম না পারে। আমরা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে। সো এই ছিল আমাদের আজকে ক্লাস। সো আপনাদের তো নেক্সট মনে হয় তো মিড টার্ম পরীক্ষা তাই না? জি স্যার। মিড টার্ম কিছু স্যার পরীক্ষা পরীক্ষার আগে কোথা আমাদের থেকে আসবে বাকি। মিড টার্ম পরীক্ষার আগে আমাদের কোনো ক্লাস তো নাই তাই না? নাই স্যার, পরের আচ্ছা। সপ্তাহে পরীক্ষা মেবি এটা। ওকে তাহলে পরের স্যার সপ্তাহে। যেটা বলেন। আমাদের স্যার কোশ্চেনের প্যাটার্নটা স্যার কিরকম হতে পারে? কোয়েশ্চেন প্যাটার্ন ধরেন আপনাদের 1.5 ঘন্টা পরীক্ষা হবে, 40-30 মার্কসের কোয়েশ্চেন হবে। ধরেন যদি 5 মার্কস করে থাকে হয়তো বা আপনাদের 6টা কোয়েশ্চেন আসবে। বেশিও আসতে পারে তাহলে মার্কস কমে যাবে। ধরে রাখতে শর্ট পারেন কোয়েশ্চেন আপাতত। আসবে নাকি বড় স্যার? শর্ট হ্যাঁ, কোয়েশ্চেন আসবে নাকি একটু প্যারাগ্রাফ টাইপের গুলো? এটা এটা আমার লিখিত আসবে, আপনাদের 3টা কোয়েশ্চেন আসতে পারে। কিছু থিওরি আসবে, যে আমি বললাম এখানে ধরেন থিওরি মিরি এখানে কিছু আছে এখানে। থিওরি যেগুলো আছে এগুলো আপনারা পড়বেন। স্যার আমাদের একটু সাজেশন দিয়ে দিলে ভালো হয়, সাজেশন এখন কারণ দেখা দিচ্ছি, যাচ্ছে একদম। সাজেশনে দিচ্ছি এখন। জি জি। এই যে ধরুন এই যে এরকম ওয়েবস্টার মেথড, আমি একটা অবশ্যই একটা ম্যাথ দিব। ওয়েবস্টার মেথড দিয়ে একটা এরকম ম্যাথ একটা আসবে, হুবহু ম্যাথটা আসবে না, হুবহু ম্যাথটা আসবে না, আপনারা এই ম্যাথটা করে গেলে মুখস্থ করে আসলে আপনারা পারবেন না, বাট এই কনসেপ্ট দিয়ে ম্যাথ আসবে। সো এই জিনিসটা আপনাদের মনে রাখা লাগবে। সো এখানে ধরেন আমি অনেক কিছু থিওরি অনেক কিছু পড়াচ্ছি, থিওরি অনেক আসবে, থিওরি কিছু আসবে, আর কিছু আসবে ফিগার আসবে। ধরেন আজকে আমি অনেকগুলো জিনিস পড়াইছি, ডায়মন্ড ইন্টারচেঞ্জ পড়াইছি, ট্রাম্পেট পড়াইছি আমি, তারপর ডিরেকশন পড়াইছি, সে যে সিঙ্গেল ইন্টারসেকশন পড়াইছি, মানে সিঙ্গেল ইউনিট ট্রাম্পের আমরা ডায়মন্ড পড়ছি। তো সবগুলো আসবে, তবে একটা বা দুইটা আমি দিব, সব তো দেওয়া পসিবল না পরীক্ষায়। সো এরকম, সো এখানে র্যাম র্যাম নিয়ে পড়াইছি আমরা। আহ সো যে আমি আমি তো বলতে পারি যে গ্রাউন্ডে আবার আপনার আইকা দেখান আমাকে, সেটা আসতে পারে নাও আসতে পারে। বা এখানে বললাম একটা এই যে ফুল ইনস্টেশনের রাইট টার্ন ট্রিটমেন্ট কিরকম হবে, লেফট টার্ন ট্রিটমেন্ট গুলো কিরকম হবে। বা আমরা অনেক কিছু পড়ছি যে কখন চ্যানেল গুলো আইল্যান্ড কখন ইউজ করে আমরা আমরা বাসের জন্য, আহ, আহ, যে বাসের জন্য আলাদা 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 লেন লেন করার জন্য, বা স্টোরেজ ক্যাপাসিটির জন্য, বা এই যে আমরা প্যাডেস্ট্রিয়ান পার হওয়ার জন্য রিফিউজি আইল্যান্ড পড়ছি আমরা, এরকম বললাম যে ট্রাফিক আইল্যান্ড কোন কোন জায়গায় ইউজ করা হয়, এই যে বা চ্যানেলাইজেশন কোন কোন জায়গায় ইউজ করা হয়, অনেকগুলো স্টেপে কথাবার্তা লেখা আছে এখানে, এই জায়গায় ইউজ করা হয়। সো এরকম। সো তাহলে 3 টাইপের কোয়েশ্চেন আপনারা ধরে রাখতে পারেন, একটা আসবে থিওরিটিক্যাল কোয়েশ্চেন, একটা আসবে আপনাদের ফিগার ড্রয়িং, আর একটা আসবে আপনাদের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন। বুঝতে পারছেন? সো নয়টা আসবে। ম্যাথমেটিক্যালটা কোথা থেকে আসবে স্যার? স্যার ম্যাথমেটিক্যালটা কোথা থেকে আসবে? আমি স্লাইডে যেগুলো আছে এখান থেকে আসবে, স্লাইডের বাইরে কোনো কিছু আসবে না, একদম হুবহু তো বা ডাইরেক্ট আসবে না, বাট সেম টাইপের আসবে। যদি স্লাইডের ম্যাথটা কেউ পারেন ওইটাও পারবেন, হয়তো আর ভ্যালু ভ্যালু গ্রাফের চেঞ্জ থাকবে। আছে এই চিত্র দিবেন বলছেন স্যার, এটা এরকম আজকে যে ইন্টারসেকশন গুলো করেছেন বা হ্যাঁ, আজকে যেগুলো করেছি বা এইগুলো। আগে যেগুলো করাইছি, মানে আপনার যদি 9টা স্লাইড পড়েন স্লাইডের বাইরে থেকে কিছু আসবে না, সব সব স্লাইডের ভিতর থেকে আসবে।
ঠিক বুঝছেন? আছে স্যার। স্লাইড বাদ দিয়ে আপনাদের কিছু করা লাগবে না, জাস্ট স্লাইড দিয়ে ভালো করে পড়বেন। সো নোট আসলে আমি আবার আবার দিয়ে দিব। এই হলো আজকের কাহিনী। স্লাইড গুলো কি সব লিঙ্কে দেওয়া আছে স্যার, না বাকি আছে? হ্যাঁ, তিনটা বাকি আছে, যদি আজকে পরে তিনটা বাকি আছে, সেটা আমি দিয়ে দেবো একটু পরে এখনই। ঠিক আছে। আর ক্লাস রেকর্ডিংটাও স্যার একটু দিয়ে দিয়েন স্যার, ওকে, লাস্ট ক্লাসটা। ওকে, আর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন স্যার, সেটা হলো বলেন। আজকে তো ক্লাস অনেক লম্বা হয়ে গেছে স্যার, তো আমরা তো ওই জি বলেন। অ্যাসাইনমেন্ট করার আজকে মেবি লাস্ট ডেট ছিল। আপনি যেটা একটা দিন বাড়তি সময় দিতেন আর কি স্যার, আমরা রাতে ভিতর শেষ করতে পারলে তো রাতে দিব, নাহলে কিসের আগামীকালকে অ্যাসাইনমেন্ট, ইনশাল্লাহ কিসের দিয়ে দিতে পারি। অ্যাসাইনমেন্ট? স্যার ট্রান্সপোর্টেশন যেটা অফলাইনে হয়, ক্লাসে ও আমরা আচ্ছা আচ্ছা ফিজিক্যালি আচ্ছা, হয় ঠিক না। আছে, তাহলে তাহলে আগামীকাল 12টা পর্যন্ত থাকবে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এক মিনিট দাঁড়ান। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে স্যারের করেন, তারা তো না হলে পাওয়া যাবে না। স্যার আচ্ছা অ্যাসাইনমেন্ট থ্রি ডেডলাইনটা একটু স্যার বাড়ায় দেন, যেহেতু আমাদের এই উইকে স্যার এক্সাম আছে দুইটা, এই জন্য আচ্ছা, স্যার তো একটু। তাহলে আপনারা কবে দিতে চাচ্ছেন অ্যাসাইনমেন্ট থ্রিটা? এক্সাম আছে স্যার, এক্সাম আছে দুইটা, তার চেয়ে বড় কথা হচ্ছে আগামীকালকে অনলাইন ক্লাস, আগামী পরশু দিন অনলাইন ক্লাস, মানে টাইমটা আচ্ছা, আমি কারো। একটু তাহলে বলে দিই। ধরেন যে আমাদের অ্যাসাইনমেন্ট তিনটা ছিল শুক্রবার, ছিল শুক্রবার 24 তারিখ ছিল, তাহলে আমি 31 তারিখ দিয়ে দিব কি? 31 তারিখ দিয়ে দিই তাহলে আমি অ্যাসাইনমেন্ট তিনটা। ভালো হয় স্যার, ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্ট দুই হলো কালকে পর্যন্ত থাকবে, আগামীকাল 12টা পর্যন্ত। আর অ্যাসাইনমেন্ট তিন হবে 31 তারিখ পর্যন্ত। ঠিক আছে। জি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে।